হ্যালো স্টুডেন্টস। তো আজকে তোমাদের বিটেক সেকেন্ড সেমের যে প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং অর্থাৎ যে সি প্রোগ্রামিং এর তোমাদের যে সাজেশন ভিডিও সেটা এসে গেছে। তো আমি এখানে বেশি কিছু না, টপ 50 কোয়েশ্চেন্স আমি এখানে ইনসার্ট করেছি। এই টপ 50 কোয়েশ্চেন্স থেকে কিন্তু তোমরা বেশিরভাগ অ্যাবাউট 90% এর আপে কিন্তু সব কমন পেয়ে যাবে। ওকে, বা যেগুলো ধরো কমন আসবে না সেগুলো কিন্তু এই টাইপের মধ্যেই থাকবে। হয়তো সেম টু সেম কোয়েশ্চেন আসবে না, বাট এই টাইপেরই থাকবে। ওকে, বাট এই কোয়েশ্চেন একটু ঘোরানো থাকতে পারে। তো আবার একবার বলবো যে সাজেশন ভিডিওর আগে সবসময় চেষ্টা করবে কি আমি যেগুলো পড়িয়েছি সেগুলো পড়ার। ওকে, কারণ সাজেশন ভিডিও জাস্ট তোমাকে কিছু পোর্শনস অফ কোয়েশ্চেন্স দিয়ে দেয়, বাট তোমাদের যদি লজিক ঠিকঠাক থাকে তোমরা যে কোনো কোয়েশ্চেনটি অ্যাটেম্প্ট করতে পারবে। ওকে, তাহলে আমি এখন স্টার্ট করি। তো প্রথম কোয়েশ্চেন্স আমি দেখি, ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন আমি একটু বলেও দেবো কিছু কিছু জিনিস যেগুলো তোমরা পড়তে পারবে। ওকে, তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের দেখো। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস আমি কি বলেছিলাম, যে ল্যাঙ্গুয়েজ আমাদের কি থাকে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের একটা মিডিয়াম। জাস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের একটা জাস্ট এ মিডিয়াম, যার মাধ্যমে আমরা কি করতে পারি, কমিউনিকেট করতে পারি। সেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দিয়ে আমরা কাদের সাথে কমিউনিকেট করতে পারি, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কমিউনিকেট করতে পারি বিটুইন হিউম্যান টু হিউম্যান বা হিউম্যান টু আদার থিংস। ওকে, বেসিক্যালি হিউম্যান টু হিউম্যান বা হিউম্যান টু কোনো অবজেক্টের সাথে আমরা যদি কমিউনিকেট করতে চাই তার জন্য আমরা ইউজ করি কি কোনো ল্যাঙ্গুয়েজ। তো সেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা আমরা কাদের সাথে, এটাও একটা কি মিডিয়াম, এটার মাধ্যমে আমরা কমিউনিকেট কার মাধ্যমে করি, হিউম্যান টু বা প্রোগ্রামার টু কম্পিউটার। ওকে, কম্পিউটার সাথে ইন্টারাকশনের জন্য আমরা কি ইউজ করি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আমরা যদি হিউম্যান অর্থাৎ কি প্রোগ্রামার্স মানে তোমরা তোমরা যখন কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন করতে দাও, যে সাপোজ কোনো হয়তো অপারেশনস ক্যালকুলেশন করতে দিচ্ছ বা কোনো অ্যাকশন পারফর্ম করতে দিচ্ছ বা কোনো অ্যাডিশন বা যা হোক, তোমরা কোনো সফটওয়্যার বানাতে গেলেও সেখানে আমরা ইনস্ট্রাকশন লিখি। সেই ইনস্ট্রাকশন কার মাধ্যমে লিখি, আমাদের একটা মিডিয়াম থাকা দরকার। সেই মিডিয়ামটা কি হচ্ছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এবারে টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত টাইপের হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাকে যদি বলা হয় কত টাইপের বলা হয়, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমরা লিখবে কি 3 টাইপের হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস 3 টাইপের মেইনলি হয়। তোমরা যদি না কেউ বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যাটে লিখবে। ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস মেইনলি 3 টাইপের হয়। একটা হচ্ছে লো, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা থাকে হাই। এগুলো আমি ক্লাসে পড়িয়েছিলাম একদম শুরুর দিকে। ওকে, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি, যেগুলো মেশিনের খুব কাছাকাছি, যেমন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ওকে, যেমন মেশিন কোড মানে 0 1 এর সিকোয়েন্স যেগুলো তোমরা বলো। মিডিয়ামের মধ্যে কি পড়ে, মিডিয়ামের মধ্যে সি ল্যাঙ্গুয়েজ পড়ে। আচ্ছা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক ভাগ আছে, যেমন কি, যেমন প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ পিওএল। ওকে, উপস ফলো করে এরকম ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো দেয়ার আর ডিফারেন্ট অপশনস অফ ল্যাঙ্গুয়েজেস ইন হাই ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস এর মধ্যে কেউ কেউ প্রসিডিউরাল লেভেল ল্যাঙ্গুয়েজকে প্রিফার করে, যেমন কে যেমন সি, সি প্লাস প্লাস, পাইথন। এগুলো হচ্ছে প্রসিডিউয়ার্স। প্রসিডিউয়ার্স মানে কি, এখানে আমরা ফাংশনস এর মাধ্যমে কি করতে পারি, আমরা মেনলি কোডিং করি। দেন হচ্ছে উপস, উপসকে কে ফলো করে, উপসকে ফলো করে আমাদের সি প্লাস প্লাস। ওকে, পাইথন, জাভা। ওকে, স্মল টক, এই সমস্ত ল্যাঙ্গুয়েজ কি এগুলো হচ্ছে উপসকে ফলো করে। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস আরো ভাগ আছে, তো এত দূরে আমি বললাম। এটা হচ্ছে টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা ছিল ফার্স্ট কোয়েশ্চেন। তোমাদের যদি কারো কিছু ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই বলবে। এটা ছিল ফার্স্ট কোয়েশ্চেন। নেক্সট আমি মুভ করবো কি, সেকেন্ড নম্বর কোয়েশ্চেন। ওকে, দ্যাট ইজ কম্পাইলার, ইন্টারপ্রিটার এন্ড অ্যাসেম্বলার। তিনটের আর্কিটেকচার কিন্তু ভালো করে দেখে যাবে। ওকে, তো বিগত 2 1 বছরে কিন্তু কম্পাইলার ব্যাপারে কিন্তু তোমাদের এসেছে, কম্পাইলার অ্যাসেম্বলারের ব্যাপারে। ইন্টারপ্রিটারটা আমি জাস্ট দিয়েছি যদি কখনো এসে থাকে তার জন্য। ওকে, তো মেনলি কি হয়, আমাদের ল্যাঙ্গুয়েজ আমি বলেছিলাম 2 রকমের, 3 রকমের সরি।
কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমি ৩ রকম দিক থেকে ভাগ করতে পারি। একটা কি? আইদার সেটা কম্পাইলড ল্যাঙ্গুয়েজ, অর সেটা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, অর সেটা হাইব্রিড ল্যাঙ্গুয়েজ। তো কম্পাইলড ল্যাঙ্গুয়েজ মানে কি? কম্পাইলড ল্যাঙ্গুয়েজ মানে যে সমস্ত ল্যাঙ্গুয়েজে কম্পাইলার ইউজ করা হয়। যেমন সি প্রোগ্রামিং। তো সি প্রোগ্রামিং এ কম্পাইলার কিভাবে ইউজ করা হয়? যেমন এটা একটা আমার ফাইল t.c। তো এটা ১ম এ কি হয়? এটা ১ম এ কম্পাইলেশন হয়। ওকে? কম্পাইলেশন হওয়ার পরে কি হয়? আমরা এখানে পাই কি? t.exe পাই। ওকে? তো তারপরে আমরা এটা এক্সিকিউট করাই। ওকে? তো এখানে কি হচ্ছে? এখানে আমরা কম্পাইলার ইউজ করি। যেমন তোমরা MinGW বা GCC এসব ব্যাপারে শুনেছো। ওকে? এগুলো হচ্ছে কম্পাইলার। নেক্সট হচ্ছে ইন্টারপ্রিটার। ইন্টারপ্রিটার কি করে? ঠিক একটু আলাদাভাবে কাজ করে। যেমন আমি যদি পাইথন এরটা ধরি। ওকে? সাপোজ এটা তোমার পাইথন আর এটা হচ্ছে তোমার ওএস যেটা এক্সিকিউট করবে। ওকে? তো ইন্টারপ্রিটার কি করে? দেখো কম্পাইলার কি করে? যতগুলো ইনস্ট্রাকশন আছে সবগুলো একসাথে রিড করে। রিড করে এগুলোকে কনভার্ট করে এখানে দিয়ে দেয়। তারপরে এক্সিকিউশন। বাট ইন্টারপ্রিটার কি করে? ইন্টারপ্রিটার একেকটা করে লাইন পিক আপ করে। ধরো ফার্স্ট লাইনটাকে পিক আপ করলো, সেটাকে ট্রান্সলেট করলো, দেন সেটাকে এক্সিকিউট করলো। আবার সেকেন্ড লাইনটাকে তুললো, এখানে কনভার্ট করলো, দেন আবার এক্সিকিউট করলো। এটা হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রিটার। হাইব্রিড মানে যেটা কম্পাইলার আর ইন্টারপ্রিটার দুটোকে ইউজ করে, যেমন জাভা প্রোগ্রামিং। ওকে? নেক্সট হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার হচ্ছে ঠিক আমি যখন বললাম যে একটু আগে বললাম যে কম্পাইলার। বাট কম্পাইলেশন স্টেপে কিন্তু আমরা একবারে কম্পাইলার লাগালেই যে t.exe তৈরি হয় এটা কিন্তু না। আমরা যখন কম্পাইলার ইউজ করি তখন কি তৈরি হয়? অ্যাকচুয়ালি কম্পাইলার ইউজ করলে আমাদের কি তৈরি হয়? t.asm শুরু হয়। ওকে? t.asm ফাইলটা তৈরি হয়। t.exe কিন্তু ডিরেক্টলি তৈরি হয় না। এখানে আমরা কি ইউজ করি? অ্যাসেম্বলার ইউজ করি। ওকে? তো অ্যাসেম্বলার ইউজ করে আমরা এটাকে t.exe তে কনভার্ট করি। অর্থাৎ কি? দেখো t.exe টা অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের মেশিন কোড। 01 এর যে সিকোয়েন্স। ওকে? আর t.asm টা কি? এটা হচ্ছে তোমার অ্যাসেম্বলি কোড। তো অ্যাকচুয়ালি তোমার সি প্রোগ্রামিং এর কোডটা ১ম এ কনভার্ট হয় অ্যাসেম্বলি কোডে। সেই অ্যাসেম্বলি কোডটা আবার ট্রান্সফার হয় কিসে? মেশিন কোডে ইউজিং অ্যাসেম্বলার। তো এটা ছিল ৩ টে। হোয়াট ইস কম্পাইলার, ইন্টারপ্রিটার অ্যান্ড অ্যাসেম্বলার। ওকে? খুবই হচ্ছে ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ওকে? এগুলো কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের থিওরি আসতে পারে। তো তোমাদের অনেকে হয়তো কোয়েশ্চেন করে যে দাদা থিওরি বেশি করবো না প্রোগ্রাম? আমি বলি দুটোই মিলিয়ে মিশিয়ে থাকে। ওকে? আচ্ছা। নেক্সট হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটরে কি পড়বে? টার্নারি অপারেটর মেইন হচ্ছে সিনট্যাক্সটা পড়বে। ওকে? টার্নারি অপারেটরের সিনট্যাক্সটা কিরকম? দেখো। ১ম এ থাকে কি? কন্ডিশন। ওকে? এরপর একটা জিজ্ঞাসা চিহ্ন। তারপরে থাকে কি? এক্সপ্রেশন 1 আর এক্সপ্রেশন 2। মাঝে কিন্তু কোলন থাকে। ওকে? এবার ধরো কন্ডিশনটা কি হতে পারে? আইদার ট্রু হতে পারে অর ফলস হতে পারে। আইদার ট্রু হতে পারে অর ফলস হতে পারে। তো যদি ট্রু হয়, ওকে, যদি ট্রু হয় তাহলে এক্সপ্রেশন 1 টা এক্সিকিউটেড হয়। আর যদি ফলস হয় তখন এক্সপ্রেশন 2 টা এক্সিকিউটেড হয়। এটা হচ্ছে টার্নারি অপারেটর। ওকে? এটা হচ্ছে কি? এটা হচ্ছে টার্নারি অপারেটর। আচ্ছা। নেক্সট জিনিসে মুভ করি, সেটা হচ্ছে কি? শিফট অপারেটর। শিফট অপারেটর কি? শিফট অপারেটর মেইনলি ২ ধরনের আছে। সেটা একটা হচ্ছে লেফট শিফট আর একটা হচ্ছে রাইট শিফট। এগুলো আমি পড়িয়েছিলাম। একটা হচ্ছে লেফট শিফট, একটা হচ্ছে রাইট শিফট। ওকে? শিফট অপারেটর কি? এটাকে বলা হচ্ছে ২ টো শিফট অপারেটর থাকে। একটা হচ্ছে লেফট শিফট, ওকে, আরেকটা হচ্ছে রাইট শিফট। ওকে? তো দেখো ১ম হচ্ছে লেফট শিফট। লেফট শিফটে কি হয়? সাপোজ আমি একটা নাম্বার দিলাম ৫। ৫ এর বাইনারি কত? 101। তো এই নাম্বারটাকে আমরা শিফট করতে পারি at a certain number of times. সাপোজ আমি বললাম কি ৫ টাকে ২ ঘর লেফট শিফট করো। তার মানে কি? ১০১ কে আমরা ২ ঘর লেফট শিফট করব। কি করে করব? দেখো এটা হচ্ছে তোমাদের ১০১। তো এটা ২ ঘর কি হয়ে যাবে? লেফট শিফট হয়ে যাবে। কিভাবে? এই একটা ২ ঘর আগে বসবে। দেখো এটা এখানে বসার কথা ছিল, বসবে এইখানে। ওকে? ২ ঘর শিফটটা এখানে বসবে। ওকে? ০ টা কি বসবে? এর আগে বসে গেল। এই একটা কি বসলো? আগে বসে গেল। আর শেষের দুটোতে ০, ০ বসে গেল। তো এইভাবে কি হচ্ছে আমাদের লেফট শিফট অপারেশন হয়। সেম রাইট শিফট কিভাবে হবে? 101। তো এই 1 টা দেখো বাইরে বেরিয়ে যাচ্ছে, ক্যানসেল হয়ে যাবে। এই 0 টা বাইরে যাবে, ক্যানসেল হয়ে যাবে। তো 1 টা এখানে পড়ে থাকবে আর এর আগে ০, ০ বসে যাবে। ওকে? এটা হয়ে যাচ্ছে কি? রাইট শিফট।
তো লেফট শিফট, রাইট শিফট এইগুলোর থেকে কিন্তু হালকা তোমাকে করে দেখাতেও বলতে পারে। যেমন শর্ট কোয়েশ্চেনে তোমাকে বলতো যে এটা শিফট করলে কত অ্যান্সার আসে বলো। তো এটার জন্য আমি একটা ফর্মুলাও দেখিয়েছিলাম। সেই ফর্মুলাটা আমি বলে দিচ্ছি। ওকে? যদি বলা থাকে তোমাদের যে n লেফট শিফট অফ a, এটার মানে কি n ইনটু 2 টু দি পাওয়ার a অ্যান্সার হয়। ওকে? আর যদি বলা থাকে n রাইট শিফট অফ a, তখন কত অ্যান্সার হয়? n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার অফ a, যেখানে শুধু তোমরা কি করবে? ইন্টিজার পার্টটা নেবে। ওকে? এবার তো এগুলো তোমরা প্রোগ্রাম করেও দেখাতে পারো। ওকে? নেক্সট হচ্ছে সাইজ অফ অপারেটর। সাইজ অফ কে তোমরা কেউ ফাংশন দেবো না। সাইজ অফ অপারেটর এর প্যারেনথেসিস এর মধ্যে কি নেয়? কোনো ভ্যালু নিতে পারে, কোনো ভেরিয়েবল নিতে পারে। আচ্ছা, এটার মানেটা কি? সাইজ অফ অপারেটর কি করে? কোনো ভ্যালু বা ভেরিয়েবল কতটা সাইজ নিয়েছে ইন বাইটস সেটা কিন্তু দেয়। নট বিটস, ইন বাইটস দেয়। ওকে? সাপোজ আমি এখানে যদি কোনো ইন্ট লিখে দিই। ইন্ট কত বাইট নেয়? যদি 64 বিট হয় তখন 4 বাইট নেয়। যদি 32 বিট হয় তখন 2 বাইট নেয়। তো এক্ষেত্রে যদি আমার 64 বিটের মেশিন হয় তখন কিন্তু তোমাকে কত দেবে? 4 বাইট দেবে। হ্যাঁ, সৌভিক, ভালো আছি। তুমি কেমন আছো? এটা হচ্ছে 4 বাইট নেবে। তো এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের সাইজ অফ অপারেটর। ওকে? এগুলো সব ক্লাসে আমি ভালোভাবে পড়িয়েছিলাম। ওকে? তোমরা যদি কেউ মিস করে থাকো অবশ্যই ক্লাসগুলো দেখবে। অথবা যদি এখানেও কিছু ডাউটস থেকে থাকে তাহলে অবশ্যই মেসেজ করতে পারো যে লাইভ চ্যাটে। নেক্সট হচ্ছে কি টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিং নিয়ে আমি কি বলেছিলাম? আমরা কি করতে পারি? একটা ডেটাটাকে আরেকটা ডেটাতে কনভার্সন করতে পারি। সাপোজ আমি 5.2 কে 5 এ কনভার্ট করতে পারি। অথবা ধরো আমার হয়তো কত আছে? 10 আছে। এটাকে আমি কিসে কনভার্ট করতে পারি? এটাকে আমি হয়তো তোমার 10.0 তে কনভার্ট করতে পারি। তো দেখো এর মেইনলি কি হচ্ছে? ফ্লোট থেকে ইন্টিজার হচ্ছে, ইন্ট থেকে ফ্লোট হচ্ছে। তো এটাকে বলা হয় টাইপ কাস্টিং। ওকে? যেখানে আমরা ডেটাগুলোকে অন্য একটা ডেটা টাইপে কনভার্ট করি। ওকে? তো এই টাইপ কাস্টিং ২ রকমের হয়। একটা হয় ইমপ্লিসিট আর একটা হয় এক্সপ্লিসিট। ইমপ্লিসিট সেটাই যেটা আমাদের কম্পাইলার হেল্প করে। অর্থাৎ কি? ইমপ্লিসিটে কি হয়? বড় ডেটা টাইপ, ইমপ্লিসিটে কি হয়? ছোট ডেটা টাইপ মানে শর্ট ডেটা টাইপ গুলো বড় ডেটা টাইপে কনভার্সন হয়। বাট এক্সপ্লিসিটে তার উল্টো, বড় ডেটা টাইপ গুলো ছোট ডেটা টাইপে কনভার্ট হয়। এই দেখো বড় ডেটা টাইপের যখন ভ্যালু গুলো ছোট ডেটা টাইপে কনভার্ট হতে যায় তখন কিন্তু কি আছে? ডেটা লস হয়। ডেটা লস হওয়ার জন্য আমরা কি করে? আমাদের কম্পাইলার এটাকে কিন্তু রেস্ট্রিক্ট করে দেয়, এরর দিয়ে দেয়। তো এর জন্য কি হয়? আমরা এক্সটার্নালি করতে পারি বাই ইউজিং একটা সিনট্যাক্স। ওকে? এটা হচ্ছে টাইপ কাস্টিং। এর তোমরা ফ্লোচার্ট লিখে দেবে। ওকে? অর্থাৎ তোমরা যে তোমরা যা ডেটা টাইপ জানো সেগুলোকে ছোট থেকে বড় লিখে দেবে। এটাই হয়ে যাবে ফ্লোচার্ট টাইপ কাস্টিং এর। ওকে? এটা হয়ে যাবে তোমাদের ফ্লোচার্টিং টাইপ কাস্টিং এর ফ্লোচার্ট। বলো, কারো কিছু কোয়েশ্চেন থাকলে বলতে পারো অবশ্যই। কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমি তাহলে যাই। ওকে, নেক্সট কোয়েশ্চেনে তাহলে আমি যাই। দেখো, নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সোয়াপ টু নাম্বারস উইথআউট ইউজিং থার্ড ভেরিয়েবল। ওকে? থার্ড ভেরিয়েবল ইউজ ছাড়া কিন্তু তোমাকে সোয়াপ এটা কিন্তু প্রোগ্রাম লিখতে দেয়। অলরেডি আমি করেছিলাম। কি করবে? সাপোজ তোমার মেইন ফাংশনের মধ্যে তুমি লিখবে কি? এরকম অনেকগুলো টেকনিক শিখেছিলাম। প্রথমটা হচ্ছে ওকে, ফ্লো চার্টটা একবার দেখাবে। ওকে, ওকে, ঠিক আছে। আমি ফ্লো চার্টটা একটু পরে এঁকে দেখাচ্ছি। এটা কোয়েশ্চেনটা আমি শেষ করে দিই। তারপর আমি দেখাচ্ছি। ওকে? মেইন ফাংশন। তো সোয়াপ টু নাম্বারস তোমরা দুটো নাম্বার সলভ করতে গেলে এখানে অনেক অনেক টাইপের হয়। প্রথম হচ্ছে অ্যাডিশন অপারেশন দিয়ে তোমরা কিভাবে করবে? অ্যাডিশন সাবট্রাকশন। যেমন ইন্ট x ইকুয়ালস টু কত নিলে? সাপোজ 2 নিলে, y ইকুয়ালস টু সাপোজ নিলে 3। তো তুমি কি করতে চাও? দুটোর ভেরিয়েবলকে তোমরা সোয়াপ করতে চাও। কি করে করবে? আমি বলেছিলাম কি? x ইকুয়ালস টু x প্লাস y করে সেটাকে x এর মধ্যে আগে ঢুকিয়ে দেবে। দেন কি করবে? y ইকুয়ালস টু x মাইনাস y করবে এন্ড x ইকুয়ালস টু x মাইনাস y করবে।
তো এইভাবে কিন্তু তোমরা সলভ করাতে পারবে। ওকে? এটা ছিল ফার্স্ট টেকনিক। আচ্ছা, এছাড়া কি আছে? দেখো, এছাড়াও আরো কিছু টেকনিকস আছে যেমন বিটওয়াইজ এক্সঅর। এটা বলেছিলাম খুব তোমাদের কাজে লাগবে। ওকে? বিটওয়াইজ এক্সঅর। এক্সঅর দিয়ে আমি বলেছিলাম তোমাদেরকে করতে জিনিসটা। ওকে? আর তোমাদেরকে আমি লাইভ প্রুফও দেখিয়েছিলাম যে কিভাবে কাজ হচ্ছে। এক্সঅর দিয়ে কিভাবে করবে? এক্স অর ওয়াই এই দুটোকে এক্সঅর করবে দিয়ে এক্স এর মধ্যে পুশ করবে। দেন ওয়াই ইকুয়ালস টু এক্স অর ওয়াই। আবার কি করবে? এক্স ইকুয়ালস টু এক্স অর ওয়াই। ওকে? এইভাবে কিন্তু আমরা ইজিলি এক্স আর ওয়াই এর ভ্যালুকে সোয়াপ করাতে পারবো। ওকে? তো এটা ছিল আমাদের সোয়াপিং এর। হলো। এটা থেকে যদি তোমাদের কিছু কোয়েশ্চেনস থাকে তাহলে বলতে পারো। এটা থেকে যদি তোমাদের কিছু কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারো। ওকে। তাহলে এটা থেকে কিছু কোয়েশ্চেনস আচ্ছা। আমাকে একজন বললেন, "দাদা টাইপ কাস্টিং এর ফ্লো চার্টটা দেখাও।" আচ্ছা দেখাচ্ছি আমি। দেখে নাও। এই ফ্লো চার্টে কিন্তু তোমরা লিখবে। ওকে? বড় থেকে ছোট লিখতে পারো বা ছোট থেকে উপরে বড় লিখতে পারো। তো সবথেকে বড় কি হয়? সবথেকে বড় হয় লং ডাবল। সবার উপরে কি লিখবে? লং ডাবল। ওকে? তো তার নিচে ঠিক অ্যারো দেবে। তার থেকে ছোটটা লিখবে সেটা হচ্ছে কি? ডাবল। ওকে? তার নিচে কি হয়? তার নিচে হয় ফ্লোট। তার নিচে কি হয়? তার নিচে হয় আনসাইন্ড লং লং। এগুলো আমরা প্রোগ্রামিং এ অতটা ইউজ করি না, বাট থিওরিটিক্যালি খুব আমরা ইউজ করি। তার থেকে ছোট কি? তার থেকে ছোট হচ্ছে লং লং। ওকে? তার নিচে কি? তার নিচে হয় আনসাইন্ড লং। তার থেকে ছোট হয় কি? তার থেকে ছোট হয় লং। তার থেকে ছোট হয় আনসাইন্ড ইন্ট। আর এর থেকেও ছোট হয় কি? ইন্ট। আর এর থেকেও ছোট কি হয়? সেটা হচ্ছে ক্যারেক্টারস। এটা হচ্ছে তোমাদের ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটা কিন্তু তোমাদেরকে ফলো করে লিখতে হবে। ওকে? এই ফ্লো চার্টটা কিন্তু তোমাদেরকে ফলো করে লিখতে হবে। এটা ছিল তোমাদের ফ্লো চার্ট। ওকে? আমি এটা মুছে দিলাম। নেক্সট কোয়েশ্চেন আমি মুভ করি। আচ্ছা, এই নোটস এর কিন্তু আমি অলরেডি দেখো তো তোমাদেরকে আমি একটা নোটস দিয়েছিলাম। সেই নোটস এর মধ্যে অলরেডি কিন্তু এইসবের অ্যান্সার দেয়া আছে। আমাকে কিন্তু আর আলাদা করে অ্যান্সার দেওয়ার দরকার নেই। ওকে? তো নেক্সট কোয়েশ্চেন দেখো সেটা হচ্ছে প্রোগ্রাম টু চেক ফর আর্মস্ট্রং নাম্বারস। ওকে? তো একটা নাম্বার আর্মস্ট্রং নাম্বার নাকি কি করে চেক করবে? ওকে? তো আর্মস্ট্রং নাম্বার কি? সাপোজ তোমাকে একটা কোনো নাম্বার দেয়া আছে। ওকে? ১, ২, ৩, ৪ তোমাকে কি করতে হয়? ১ম এ নাম্বার অফ ডিজিটস বার করাতে হয়। এখানে নাম্বার অফ ডিজিটস কতগুলো? ৪ টা। ওকে? এরপরে কি করতে হয়? এর প্রত্যেকটা ডিজিটকে বার করাতে হয়। ১, ২, ৩, ৪ প্রত্যেকটা ডিজিট নিয়ে এর প্রত্যেকটা ডিজিটের সাথে নাম্বার অফ ডিজিটস গুলো পাওয়ার হয়। তাহলে 1 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 এরপর কি করবে? এর মাঝে প্লাস করবে। তো প্লাস করলে যদি আবার 1, 2, 3, 4 ই চলে আসে তখন কি বলা হয়? সেটাকে আর্মস্ট্রং নাম্বার বলা হয়। ওকে? এটা হচ্ছে মেইনলি আর্মস্ট্রং নাম্বার তোমাদের অ্যা ডেফিনিশন। তোমাদেরকে যদি বলা হয় আর্মস্ট্রং নাম্বার জিনিসটা কি? ওকে? আচ্ছা, এবার তোমরা প্রোগ্রামটা কিভাবে লিখবে? আচ্ছা, তার আগে কিছু এক্সাম্পলস দিই। ওকে? তার আগে কিছু এক্সাম্পলস দিই আমি। দেখো, আর্মস্ট্রং নাম্বারে অনেক এক্সাম্পল থাকে। তো মেইনলি আমি ধরো ১ম এ দিলাম হয়তো সবথেকে কমন এক্সাম্পলটা দিই। সেটা হচ্ছে কত? ১৫৩ 153 তো নাম্বার অফ ডিজিটস কত? ৩ টে। তাহলে কি করবে? এর প্রত্যেকটা ডিজিটকে বার করাও ১, ৫, ৩ সবগুলোর পাওয়ার কিউব করে দাও। এবার যদি প্লাস করো দেখো, এটা কত হবে? ১ এটা কত হবে? ৫ এর কিউব মানে ১২৫ ওকে? আর এটা হবে ২৭ তো টোটাল দেখো ১৫৩ ই আছে। এটাকে বলবে কি? আর্মস্ট্রং নাম্বার। এরকম ৩৭০, ৩৭১ সব ভ্যালুস কিন্তু আছে। ওকে? ৪০৭ ও আছে। এগুলোকে বলা হয় আর্মস্ট্রং নাম্বার। ওকে? তো আর্মস্ট্রং নাম্বারের প্রোগ্রাম কিভাবে লিখবে? ইজি। আমি অ্যালগরিদমটা লিখে দিচ্ছি। তোমরা প্রোগ্রামটা অলরেডি আমি করিয়েছিলাম। ১ম এ কি বার করাবে? নাম্বার অফ ডিজিটস বার করাবে। ওকে? দেন কি করবে? লাস্ট ডিজিট প্রত্যেকবার বার করাতে থাকবে। তার পাওয়ারে মানে পাও ফাংশন ইউজ করে লাস্ট ডিজিটে এই নাম্বার অফ ডিজিটস গুলো তোমরা এখানে পাওয়ার করবে। আর ইজিলি এগুলোকে কি করতে থাকবে? সাম করতে থাকবে। সাম করতে তোমরা দেখবে লাস্টে কি চেক করবে? যে সামের ভ্যালুটা
যদি নাম্বারের ভ্যালু সমান হয়ে যায় সঙ্গে সঙ্গে কি বলবে প্রাইম আর্মস্ট্রং নাম্বার। এই প্রোগ্রামটা অলরেডি আমি করিয়েছিলাম তোমাদের দিকে। জাস্ট আমি অ্যালগরিদমটা বলে দিলাম। তো তোমরা এটা অবশ্যই দেখো, প্রোগ্রাম যখন করবে তোমরা চেষ্টা করবে ফাংশন ইউজ করে প্রোগ্রাম করা। ওকে? নিজে থেকে ফাংশন ডিফাইন করবে দিয়ে প্রোগ্রাম লিখবে। ওতে কিন্তু বেশি নাম্বার পাওয়া যায়। ওকে? নেক্সট হচ্ছে ডু হোয়াইল লুপ এন্ড হোয়াইল লুপের মধ্যে পার্থক্য। এর পার্থক্য অনেক আছে। ডু হোয়াইল লুপকে বলা হয় তোমাদের এক্সিট কন্ট্রোল লুপ, হোয়াইল লুপকে বলা হয় এন্ট্রি কন্ট্রোল লুপ। ডু হোয়াইল কন্ডিশনে আমরা আগে একবার হলেও এটা অ্যাকশন পারফর্ম করে, হোয়াইল লুপে কিন্তু কন্ডিশন না চেক হলে কিন্তু অ্যাকশন পারফর্ম করে না। ওকে? তো হোয়াইল লুপ ডু হোয়াইল লুপের অনেকগুলো পার্থক্য থাকে। এগুলো আমি সব নোট ওয়াইজ লিখে দিয়েছি তোমাদেরকে। নেক্সট হচ্ছে প্যাটার্ন প্রিন্টিং। এই প্যাটার্ন প্রিন্টিং কিন্তু তোমাদের অনেক থাকে। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি। প্যাটার্ন প্রিন্টিং মাঝে মাঝে দেয়। কখনো বলতে হয়তো পিরামিড প্যাটার্ন প্রিন্ট করে দেখাও। ওকে? এই পিরামিড প্রিন্ট করে। তো এই প্যাটার্ন প্রিন্টিং কি করে করবে সেটা নিয়ে কি করবে তোমরা দেখবে যে বেসিক্যালি তোমরা ৫-৬টা প্যাটার্ন প্রিন্টিং থাকে, সেগুলো আমি নোটসে তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। তার কিছু কোড গুলো আছে, বেশি না ২-৩ লাইনের কোড। তো তোমরা কিন্তু অবশ্যই সেগুলো দেখে যাবে। ওকে? প্যাটার্ন প্রিন্টিং থেকে কিন্তু কোনো সময় কঠিন কোয়েশ্চেন আসে। এটাই সবথেকে মেক্সিমাম দেয়। ওকে? আর পিরামিডটা দেয়। তো দুটো কিন্তু কোড গুলো তোমরা কিন্তু দেখে যাবে। ওকে? নেক্সট কোয়েশ্চেনে আসি আমরা। দেখো ডিফারেন্স বিটুইন ব্রেক অ্যান্ড কন্টিনিউ। আমরা কি জানতাম ফ্লো কন্ট্রোল ৩ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইট একটাকে বলা হয় তোমার সিলেকশন স্টেটমেন্ট, একটাকে বলা হয় ইটারেটিভ স্টেটমেন্ট। আরেকটা কি ছিল আমাদের? আরেকটা ছিল আমাদের জাম্প স্টেটমেন্ট। এই জাম্প স্টেটমেন্ট সি প্রোগ্রামিং এ ২ রকমের হয়। একটা হয় ব্রেক আর একটা হয় কন্টিনিউ। আচ্ছা, ব্রেক আর কন্টিনিউ এর মধ্যে পার্থক্য কি? দেখো ব্রেক যেখানেই তোমার এক্সিকিউট হবে সেখানে মাত্রই সেই লুপটা কিন্তু স্টপ হয়ে যাবে। ওকে? তো এক্সিকিউশন অফ দ্য কারেন্ট লুপ স্টপ বা হল্ট হয়ে যাবে। ওকে? বাট কন্টিনিউতে কি হয়? কারেন্ট ইটারেশনটা ব্লক হয় শুধু। ওকে? কারেন্ট ইটারেশনে ব্লক হয়। তো এটা আমি প্রোগ্রাম দিয়ে দেখিয়েছিলাম। ওকে? ব্রেক এন্ড কন্টিনিউ এটা হচ্ছে সবথেকে বড় পার্থক্য। এবার এখান থেকে তোমরা ভেঙে আরো কিছু পার্থক্য কিন্তু অবশ্যই লিখতে পারবে। ওকে? তো এগুলো হচ্ছে কিছু থিওরি কোয়েশ্চেন, যেগুলো তোমরা নোট থেকে কিন্তু অবশ্যই পড়ে যাবে। ওকে? থিওরি কোয়েশ্চেন কিন্তু কেউ মিস করে যাবে না, বা শুধুমাত্র কেউ প্রোগ্রামার শুধুমাত্র দেখে যাবে না। কেউ এরকম ভেবে যাবে না শুধুমাত্র প্রোগ্রামই পড়বে। দুটোই কিন্তু মিশিয়ে থাকে। ওকে? নেক্সট হচ্ছে ওয়াই সি ইজ এ মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। দেখো সি কে কেন মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়? তো বলেছিলাম যে সি কে কেন মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, তার একটা বড় কারণ হচ্ছে কি সি দেখো লো লেভেল ল্যাঙ্গুয়েজের ফিচার্স গুলোকে ইউজ করে এন্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ফিচার্স গুলোকে ইউজ করতে পারে। যেমন কিরকম? লো লেভেল ল্যাঙ্গুয়েজের কি পয়েন্টার ইউজ করতে পারে, মেমোরি অ্যালোকেশন ইউজ করতে পারে। আর হাই লেভেল কি ইজি টু রিড হয়। ওকে? সিনট্যাক্স অনেক ইজি হয়। এর জন্য কি হয়? এজন্য সি প্রোগ্রামিং কে মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু বলা হয়। ওকে? নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট হচ্ছে রুলস ফর ডিক্লেয়ারিং আইডেন্টিফায়ার্স। এগুলো আমি বলেছিলাম। ফার্স্ট রুলটা হচ্ছে এক্ষেত্রে শুধুমাত্র কি ইউজ করতে পারবে তুমি? আলফাবেটস, ইংলিশে যা আলফাবেটস, নাম্বারস অ্যান্ড আন্ডারস্কোর ছাড়া কিন্তু তুমি কিছু ইউজ করতে পারবে না। ওকে? আর হচ্ছে কোনো হোয়াইট স্পেস ইউজ করতে পারবে না। ওকে? আচ্ছা, কোনো রিজার্ভড কিওয়ার্ড ইউজ করতে পারবে না। কোনো রিজার্ভড কিওয়ার্ড কিন্তু তুমি আইডেন্টিফায়ার ইউজ করতে পারবে না। ৩ নম্বরটা হচ্ছে কি স্টার্টিং আইডেন্টিফায়ার এর স্টার্টিং এ যেটা থাকবে সেটা অবশ্যই কিন্তু নন নিউমেরিক হবে। নন নিউমেরিক হবে। ওকে? তো এগুলো কটা ছিল পার্থক্য। এগুলো কতগুলো ছিল? ৩-৪টে রুলস ছিল। রুলস গুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে। এই রুলস গুলো কিন্তু তোমাদের এক্সামে কিন্তু আসে। ওকে? বা এই রিলেটেড তোমাদেরকে দেয় যে এক্সামিন দিস ইজ এ ভ্যালিড আইডেন্টিফায়ার অর নট। ওকে? নেক্সট কোয়েশ্চেন দেখো প্রোগ্রাম টু প্রিন্ট লার্জেস্ট বিটুইন 3 নাম্বার। ৩টে নাম্বার থাকবে। তারপর এবিসি। তোমাকে ৩টে নাম্বার তোমরা চেক করতে হবে কোনটা লার্জেস্ট। এই কোয়েশ্চেনটা অনেকবার এসেছে। তো তুমি সেটাকে কিভাবে করতে পারো? এক ইফ এলস ইফ এর মাধ্যমে করতে পারো। ইফ এ যদি বড় হয় বি এর থেকে এন্ড এ যদি বড় হয় সি এর থেকে তাহলে এ বড়। এলস ইফ বি যদি বড় হয় সি এর থেকে তাহলে বি বড়। এলস সি ইজ গ্রেটেস্ট। ওকে? এটা করতে পারবে। আচ্ছা, সেকেন্ড কি তোমরা টার্নারি অপারেটর দিয়ে করতে পারবে। ওকে? এ যদি বড় হয় বি এর থেকে এন্ড এ যদি বড় হয় সি এর থেকে তখন কি বললে এ। না হলে কি হয়? না হলে বি আর সি এর মধ্যে কম্পারিজন হয়।
বি বড় অ্যান্ড সি ছোট। এই ছোট্ট স্টেটমেন্টটা লিখলে কিন্তু তোমার প্রোগ্রাম রান হয়ে যাবে। ওকে? বাট তোমরা কি ইউজ করবে? সবসময় ইফ এলস ইফটা ইউজ করবে। ওকে? পরীক্ষাতে। তো এটা ছিল কি? প্রোগ্রাম টু প্রিন্ট লার্জেস্ট বিটুইন 3 নাম্বারস। ওকে? খুবই ইজি কোয়েশ্চেন। আমি এটা একদম যখন ইফ এলস ইফ তোমাদেরকে পড়িয়েছিলাম তখন এটা দেখেছিলাম। ওকে? এবার নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। তো ডিসপ্লে নাম্বার টেবিল। তোমাকে কি করতে হবে? একটা নাম্বার ইনপুট দিতে হবে। এটাকে নাম্বার টেবিলস বলা থাকতে পারে বা মাল্টিপ্লিকেশন টেবিলও বলা থাকতে পারে। মাল্টিপ্লিকেশন টেবিল। তোমাকে বলা হলো কি একটা নাম্বার নিতে হবে n, এর মাল্টিপ্লিকেশন টেবিল বার করে দাও। কিরকম? সাপোজ তুমি n এর ভ্যালু দিলে 13, তোমাকে এবার প্রিন্ট করতে হবে 13 গুণিত 1 ইকুয়ালস টু 13, 13 গুণিত 2 ইকুয়ালস টু 26, 13 গুণিত 3 40, এরকম করে আপ টু কত দিতে হবে? তোমাকে 10 অব্দি দিতে হবে। জাস্ট সিম্পল লুপ ইউজ করবে, while লুপ বা ফর লুপ বা ডু while যেটা খুশি ইউজ করবে, জাস্ট এটা কিন্তু বানিয়ে দেবে। ওকে? তো এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন টেবিল। নেক্সট আসি, why goto is avoided in C। দেখো সি কে গোটু কেন অ্যাভয়েডেড করা হয় সি? আমি তোমাদেরকে বলেছিলাম যে কেন গোটুকে অ্যাভয়েড করবে। গোটুটা কি করে? এটার মেইন কারণ হচ্ছে এটা হচ্ছে কন্ট্রোল ফ্লোটাকে ডিফিকাল্ট করে দেয়। কন্ট্রোল ফ্লোটাকে ডিফিকাল্ট করে দেয়। ওকে? মানে কি কোডটা মেইনটেনেন্সে তোমার প্রবলেম হয়। এর জন্য গোটু ইউজ করা হয়। ওকে? এর আরো ডিপ কারণ আছে কেন কন্ট্রোল ফ্লোকে ডিফিকাল্ট করে। তোমরা যদি মাইক্রো প্রসেসর পড়ে থাকো তখন তোমরা আরো বেটার বুঝতে পারবে। ওকে? এটা ছিল কেন গোটুকে অ্যাভয়েড করা হয়। ওকে? নেক্সট হচ্ছে প্রাইম নাম্বার চেক। এটা কিন্তু অনেকবার এসেছে। তো প্রাইম নাম্বার চেক কি করে বলবে? কোন নাম্বারকে প্রাইম নাম্বার কি করে বলবে? সাপোজ একটা নাম্বার n, এটাকে কি করে প্রাইম নাম্বার বলবে? যদি সেই নাম্বারটা 2 থেকে n-1 অব্দি এই নাম্বারের ভিতরে কোন সংখ্যা দিয়ে যদি ভাগ না যায়, ওকে? তাহলে সেটাকে কি বলবো আমি? প্রাইম নাম্বার। জাস্ট তোমরা কি করবে? তোমরা তাহলে কিভাবে করবে? জাস্ট একটা লুপ নেবে। ওকে? ফর লুপ নিতে পারো বা while লুপ। যে ফর int I equals to 2, I less than n, I plus plus, each time কি চেক করবে? যদি if n মডিউলাস I equals to 0 হয়ে যায়, সঙ্গে সঙ্গে কি বলে দেবে? It is not a prime। ওকে? আর যদি ভাগ না যায় তখন কি বলবে? এটা হচ্ছে প্রাইম নাম্বার। ওকে? খুবই ইজি প্রোগ্রাম এটা, চেক প্রাইম নাম্বার। এটা আমি তোমাদেরকে 3 ভাবে দেখিয়েছিলাম। কি বলেছিলাম আরেকটা? যে তোমরা এখানে কি করতে পারবে? 2 টু n-1 ছেড়েও তোমরা কি করতে পারবে? 2 টু রুট ওভার n অব্দি তোমরা যদি চেক করে দেখো তাও কিন্তু সেম রেজাল্টই পাবে। তোমরা ইনস্টেড অফ 2 টু I less than n করার থেকে ইকুয়ালস টু স্কয়ার রুট অফ n যদি ইউজ করো তাহলে কিন্তু জিনিসটা সেমই আসবে। ওকে? এগুলো আমি যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম। জাস্ট এখন রিভাইজ করে দিচ্ছি। ওকে? তো তোমাদের কিন্তু এগুলো খেয়াল করে প্রোগ্রামটা কিন্তু বানাতে হবে। কারণ দেখো তোমরা যখন মেইনলি কোনো এডিটরে প্রোগ্রাম বানাও তোমরা সেখানে ভুলটা ধরতে পারবে রান করে। বাট খাতায় লিখলে কিন্তু নিজেরা ভুল ধরতে পারবে না। ওকে? নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। তো দেখো রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে? তো রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি? একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে কি বোঝায়? সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তোমাকে কি করতে হয়? এখানে এক্স এর ভ্যালুটা বার করা হয়। তো এর জন্য আমরা কি জানি? সিদ্ধার্থের যে সূত্র আছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটাকে তোমরা প্রোগ্রামে অ্যাপ্লাই করবে, জাস্ট তারপরে তোমরা আউটপুট বার করে দেবে। এটা হচ্ছে রুট। আচ্ছা এর কিছু কিছু ফর্মুলা আছে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট বলা হয় ডি। তো এই ডি এর ভ্যালু যদি 0 হয়ে যায় তখন কি হয়ে যায়? এক্স এর ভ্যালু হয়ে যায় মাইনাস বি বাই 2a। ওকে? এই ডি এর ভ্যালু যদি নেগেটিভ হয়ে যায় তখন বলে দেবে কি? এগুলো হচ্ছে রুট গুলো হচ্ছে কমপ্লেক্স বা ইমাজিনারি। ওকে? আর যদি পজিটিভ হয় তখন কিন্তু তোমাকে বার করে দেখাতে হবে। যে দুটো দুটো আসবে সে দুটো কিন্তু তোমাকে বার করে দেখাবে। ওকে? খুবই ইজি প্রোগ্রাম, আমিও করে দেখেছিলাম। নেক্সট আমি আসি কোয়েশ্চেন। ওকে? তো নেক্সট কোয়েশ্চেন সেটা হচ্ছে কি কোন নাম্বার তোমার প্যালিন্ড্রোম আছে নাকি সেটা চেক করতে হবে। তো কি করে চেক করবে? জাস্ট তোমরা কি করবে? সাপোজ 121, দেখো তো 121 এর তোমরা উল্টো করবে। তো উল্টো করলে কি রিভার্স করবে? তো রিভার্সের প্রোগ্রাম তোমরা আশা করি জানো। ওকে? রিভার্স করলে কত আসবে? দেখো 121 আসবে। এবার যখন নাম্বার দুটোকে চেক করে দেখবো ইকুয়াল এসেছে তখনই বলে দেবো কি প্যালিন্ড্রোম। ওকে?
সাপোজ আরেকটা এক্সাম্পল নিই, সাপোজ 1 3 3 এর উল্টো করলে কত হবে? 3 3 1। এই দুটো নাম্বার কিন্তু সমান নয়, তার জন্য এটাকে বলবে নট এ প্যালিন্ড্রোম। ওকে, এবার তোমরা রিভার্সের প্রোগ্রাম জানো আর দুটো নাম্বার কি করে চেক করতে হয় সমান নাকি সেটাও জানো তোমরা, ডবল ইকুয়ালস টু অপারেটর দিয়ে। তো জাস্ট ওভাবে কিন্তু তোমরা কাজগুলো করতে পারো। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বিটওয়াইজ অপারেটর। এটা কিন্তু অনেকবার এসেছে, ভিবিআই কোয়েশ্চেন। ওকে, এটা কিন্তু অনেকবার এসেছে। বিটওয়াইজ অপারেটর কি কি আছে? বিটওয়াইজ এন্ড আছে, বিটওয়াইজ অর আছে। ওকে, এছাড়া এক্সঅর আছে, শিফট অপারেটরস গুলো, এগুলো কিন্তু বিটওয়াইজ অপারেটর। তো এই মেনলি 5টা অপারেটর কিন্তু ভালো করে দেখে যাবে। ওকে, যেগুলো কি করে বিটের উপর কাজ করে। ওকে, সেটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর। নেক্সট আসি, সেটা হচ্ছে ফিবোনাকি সিরিজকে প্রিন্ট করা। ওকে, তো ফিবোনাকি সিরিজ জিনিসটা কি? ফিবোনাকি সিরিজ শুরু হয় দুটো দুটো ডিজিট দিয়ে, সেটা হচ্ছে 0 আর একটা 1। তো ফিবোনাকি সিরিজের নেক্সট ভ্যালুটা বা লাস্ট ভ্যালুটা কি করে বার করাবে? লাস্ট দুটো ভ্যালু নেবে, 0 আর 1, সেই দুটোকে প্লাস করে এখানে বসাও। তো 0 1 প্লাস 1 এ প্লাস করলে কত হবে? 1। এবারে নেক্সট ভ্যালুটা কি করে বার করাবে? আবার কি করো, দুটো লাস্ট ভ্যালু নাও। লাস্ট ভ্যালু এখন দুটো কি? 1 1। তো এই দুটোকে যোগ করলে কত হয়? 2। এখানে 2 বসে গেল। আবার যদি তুমি 2 এর পরের ভ্যালুটা প্রেডিক্ট করতে চাও, কি করে বার করাবে? জাস্ট লাস্ট দুটো নেবে। লাস্ট দুটো ভ্যালু 2 আর 1, সেই দুটোকে যোগ করে এখানে বসিয়ে দেবে। তো এইভাবে দেখো চলতে থাকবে 3 5 8 13। তো তোমাকে কি বলবে যে ফিবোনাকি সিরিজে তোমাকে প্রিন্ট করে দেখাও nth টার্ম অব্দি। ওকে, ধরো তোমাকে বললো যে 5th টার্ম অব্দি তুমি প্রিন্ট করে দেখাও। তো তুমি কি করবে? জাস্ট 0 1 1 2 3 এত দূর প্রিন্ট করবে। ওকে, কি করে করবে সেটা আমি বলেছিলাম, a ইকুয়ালস টু 0 ধরতে, b ইকুয়ালস টু 1 ধরতে। ওকে, এবারে কি করবে? while বা ফর লুপ এখানে দেবে। তো ফর int I ইকুয়ালস টু 2, i লেস দ্যান n, যেখানে n টা হচ্ছে কি nth টার্ম, i প্লাস প্লাস। ইচ টাইম কি করবে? int c এর মধ্যে নিয়ে নেবে কি a প্লাস b। ওকে, আচ্ছা এখানে প্রিন্টএফ করে দেবে, a আর b টাকে প্রিন্ট করে দেবে, এখানে c টাকে প্রিন্ট করবে। নেক্সট কি করবে? নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, a ইকুয়ালস টু b করবে, b ইকুয়ালস টু 6 c করবে। জাস্ট এই কটা লাইন যদি তোমরা করে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে। ওকে, ফিবোনাকি সিরিজ। ওকে, খুব ইজি কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট হচ্ছে অপারেটর। অপারেটর কি? তো অপারেটর হচ্ছে কোনো অপারেশনকে যদি আমরা সিম্বলাইজ করি বা অপারেশন যদি পারফর্ম করতে চাই, তখন আমাদের প্রোগ্রামে কিসের হেল্প নিতে হয়? অপারেটর। তো টাইপস অফ অপারেটর বলবে অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর। ওকে, টার্নারি অপারেটর, সাইজ অফ অপারেটর। ওকে, তো এই সমস্ত অপারেটর গুলো কার মধ্যে ভাগ? সেগুলো হচ্ছে অপারেটরের মধ্যে ভাগ। ওকে, তো এতদূর ছিল কি আমাদের? এতদূর ছিল আমাদের দেখো অপারেটর। ওকে, এরপরে কি আসবে? এরপরে একটা প্রোগ্রাম আসতে পারে, দেখো এই ধরনের সিরিজ আসতে পারে। তো ধরনের সিরিজ কি করে বার করাবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা যদি ভালো করে দেখো এটা, তো কি করে বার করা? তো এই ধরনের কোশ্চেন তোমরা যদি আসে, ওকে, তোমরা কি করে বার করাবে? দেখো, তো বেসিক্যালি কি হয়, দেখো তোমরা যদি ভালো করে দেখো, নিউমারেটর গুলো সব আছে কি? অড নাম্বারস। ওকে, আর ডিনোমিনেটর গুলো কি আছে? সব ইভেন নাম্বারস আছে। ওকে, তো তোমাকে কি করতে হয় যে তোমাকে, তার মানে কি ইচ টাইম কি করতে হবে? প্রথমে ইভেন নাম্বার গুলো জেনারেট করতে হবে আর অড নাম্বার জেনারেট করতে হবে, তারপরে কি করতে হবে? তোমাকে জাস্ট এগুলো ডিভাইড করে দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে। ওকে, তো মানে কিরকম? মানে কিরকম দেখ, সাপোজ ধরো তোমরা কি করবে, একটা নাম্বার নেবে, ধরো এটা হচ্ছে নিউমারেটর, নিউমারেটর ইকুয়ালস টু 1 করলে, আর ডিনোমিনেটর কোথা থেকে স্টার্ট হচ্ছে? 2 অব্দি, আর ডিনোমিনেটর ইকুয়ালস টু, এবার এখানে একটা হোয়াইল লুপ দিলে, হোয়াইল লুপে কি লিখলে? যে হোয়াইল ডিনোমিনেটর লেস দ্যান ইকুয়ালস টু 100 বা নিউমারেটর লেস দ্যান ইকুয়ালস টু 99। ওকে, ইচ টাইম কি করবে? দেখো এখানে নিউমারেটর ভাজিত ডিনোমিনেটরটাকে একটা এই ভ্যালুটা যেটা বেরোবে সেটা সামের সাথে যোগ করাবে, এখানে সাম ইকুয়ালস টু 0 নিয়ে নেবে। ওকে, আর ইচ টাইম কি করবে? নিউমারেটর ভ্যালুটাকে +2 করে বাড়াবে, আর ডিনোমিনেটর ভ্যালুটাকেও +2 করে বাড়াবে। তাহলে কিন্তু তোমরা এই সিকোয়েন্সের যোগফলটা পেয়ে যাবে। ওকে, খুবই ইজি কোয়েশ্চেন। আশা করি তোমরা পারবে। আর এটা আমি তোমাদের নোটসও প্রোভাইড করে দিয়েছি। ওকে, তোমরা নোটস কিন্তু অবশ্যই পড়ে যাবে। আর যদি কোথাও প্রবলেম হয় আমাকে অবশ্যই বলেছি মেসেজ করতে। ওকে, নেক্সট হচ্ছে কি? অ্যারে। অ্যারে কি?
অ্যারে হচ্ছে অ্যারে ইজ এ ব্লক অফ কোডস বা ব্লক অফ তোমরা বলতে পারো মেমোরি অ্যালোকেশন, কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন, যার মাধ্যমে কি করতে পারি আমরা সিমিলার ডেটাগুলোকে আমরা স্টোর করতে পারি। যেমন কি আমরা শুধুমাত্র ইন্টিজার গুলোকে হয়তো 10টা 20টা ইন্টিজারকে এক জায়গায় স্টোর করতে চাই, তখন আমরা ইউজ করি অ্যারে ইউজ করি। ওকে, বা তোমরা যদি বলো যে বা তোমরা যদি বলো যে অ্যারেকে হচ্ছে তোমরা ফ্লোটের অ্যারে বানাতে চাও, তখন সেটা ফ্লোট অফ অ্যারে। আচ্ছা, যদি ক্যারেক্টারে বানাতে চাও তখন আসবে কি, তখন আসবে মেনলি স্ট্রিং। স্ট্রিং অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে ক্যারেক্টার অ্যারে। ওকে, সেটাকে স্ট্রিং বলা হয়। ওকে, এটা হচ্ছে অ্যারে। আচ্ছা, এবার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে কি রো মেজর অ্যান্ড কলাম মেজর। এটা কিন্তু অনেক স্টুডেন্টস এর ডাউট থাকে। এটা কিন্তু ভিভিআই কোশ্চেন। ওকে, তো রো মেজর কলাম মেজর কি থাকে, প্রথমে ওয়ান ডির জন্য যদি 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 বলি। ওকে, আচ্ছা, রো মেজর কলাম মেজর কি, রো মেজর আর কলাম মেজর দিয়ে আমরা মেনলি কি করি, অ্যাড্রেস ক্যালকুলেশন করি, মেমোরিতে কত নম্বর পজিশনটা অ্যাড্রেস ক্যালকুলেশন করি। সাপোজ এটা যদি আমার একটা অ্যারে হয়, ওয়ান ডি অ্যারে, আমি কি চাইছি এর যে 3 নম্বর ইন্ডেক্সটা আছে, এর যে মেমোরি অ্যাড্রেস, এটাকে আমি ক্যালকুলেট করতে চাই। তো ক্যালকুলেট করার জন্য দুটো উপায় আছে, একটা রো মেজর একটা কলাম মেজর। তো জাস্ট কি করবে তোমরা, এর যেগুলো হচ্ছে ফর্মুলা আছে সেগুলো দেখে যাবে। ওকে, তো প্রথমে হচ্ছে কি, দেখো, তো প্রথমে হচ্ছে টু ডিতে আমি বলে ওয়ান ডিতে আমি বলেছিলাম, ওয়ান ডিতে কি হয়, ওয়ান ডিতে হয় এ অফ আই এর অ্যাড্রেস ইকুয়ালস টু কত হয়, বি প্লাস ডাব্লু ইন্টু আই মাইনাস এল বি। ওকে, আই মাইনাস এল বি। তো বি, এখানে বিটা কি, বিটা হচ্ছে মেনলি বেস অ্যাড্রেস। ওকে, আচ্ছা, আইটা কি, আইটা হচ্ছে কোন ইন্ডেক্সে আমরা অ্যাড্রেসটা বার করাবো। ওকে, ডাব্লুটা কি, ডাব্লুটা হচ্ছে কি স্টোরেজ সাইজ, মানে এলিমেন্ট যেগুলো আমরা আছে সেই এলিমেন্টের এক একটা সাইজ কত, সেটা হচ্ছে ডাব্লু। ওকে, আর এলবিটা কি, এলবিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লোয়ার লিমিট, যেগুলোকে আমরা বেসিক্যালি জিরোয় ধরে নিই। ওকে, তো লোয়ার লিমিট অফ দ্য স্পেসিফাইড, ওকে, সাবস্ক্রিপ্ট, এটাকে বলা হয়, যেটাকে আমরা বেসিক্যালি জিরোয় ধরে নিই। ওকে, এটা হচ্ছে ওয়ান ডির জন্য। সেম আমরা টু ডির জন্য কিন্তু এবারে দেখো, ওয়ান ডির জন্য কিন্তু রো মেজর কলাম মেজরের ভ্যালু আলাদা হয় না, আলাদা ফর্মুলা হয় না, বাট টু ডি থেকে কি হয়, টু ডি থেকে কিন্তু আমাদের রো মেজর আর কলাম মেজরের আলাদা আলাদা থাকে। ওকে, যেমন আমি যদি রো মেজরটা বলি, রো মেজরটা কি হয় অ্যাকচুয়ালি, রো মেজর এর টু ডিটা কিন্তু সব থেকে বেশি আছে। ওকে, সেটা হচ্ছে আই অফ আই, যে যদি তোমাকে ভ্যালু দেওয়া হয়, যদি বলা হয় অ্যাড্রেস বার করে দেখাও, তাহলে কত হবে, বি প্লাস ডাব্লিউ ইন্টু, ওকে, আই মাইনাস এল আর ইন্টু এন প্লাস জে মাইনাস এল সি। ওকে, আচ্ছা, বিটা কি, বিটা হচ্ছে বেস অ্যাড্রেস। ডাব্লুটা কি হচ্ছে, ডাব্লুটা হচ্ছে যেই ধরনের ডেটা টাইপ তুমি স্টোর করছো সেই ডেটা টাইপের সাইজ। যদি ইন্টিজারের অ্যারে হয় তখন তুমি 4 ধরবে, যদি ফ্লোটের অ্যারে হয় তখন তোমরা 4 ধরবে। ওকে, যদি ডাবল হয় 8 ধরবে। ওকে, এটা হচ্ছে দিক। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডেক্স। লোয়ার, এটা হচ্ছে এলআর আর এলসি। এলআর আর এলসিটা কি, দেখো, এটা হচ্ছে লোয়ার লিমিট অফ রো, রো ইন্ডেক্স, লোয়ার লিমিট অফ রো ইন্ডেক্স, যেটা বেসিক্যালি আমরা জিরোয় ধরে নিই। আর লোয়ার লিমিট অফ কলাম ইন্ডেক্স, এটাও কিন্তু আমরা জিরোয় ধরে নিই। এটা হচ্ছে রো মেজর। সেম হয় কি কলাম মেজর, কলাম মেজরটা আমি বলেছিলাম যে কলাম মেজরটা কি হয় মেনলি, কলাম মেজরটা বেসিক্যালি কি হয়, দেখো, কলাম মেজরটা ঠিক একটু উল্টো হয়। ওকে, কাইন্ড অফ এরকমই থাকে বাট একটু উল্টো হয়। অন্য পেনে লিখে দিই। ওকে, কলাম মেজরটা কিরকম হয় দেখ, বেসিক্যালি কি হয়, এ অফ আই যে ভ্যালুটা কত হয়, বি প্লাস ডাব্লিউ ইন্টু কি হয়, জে মাইনাস এল সি। দেখো, আগে কি হয়েছিল, আই মাইনাস এল এর সাথে এন গুণ ছিল। রো মেজর হওয়ার জন্য কি হয়েছিল, দেখো, রো এর সাথে আমরা এন কে গুণ করেছিলাম। তো কলাম মেজর হওয়ার জন্য জে ইন্টু এল সির সাথে আমরা এন গুণ করবো। ওকে, এরপরে কি করব, আচ্ছা, এম নয়, সরি, এম গুণ করবো। এম কি, দেখো, এখানে এনটা হচ্ছে নাম্বার অফ রোজ, এটা বলা হয়নি আমাদের, নাম্বার অফ রোজ, আর এমটা হচ্ছে নাম্বার অফ কলামস। ওকে, তারপরে কি থাকি, আমরা প্লাস করি আই মাইনাস এল আর। ওকে, এটা হচ্ছে রো মেজর আর কলাম মেজর, বেসিক্যালি এই দুটোই কিন্তু তোমাদের আছে। ওকে, এটা ছিল কোয়েশ্চেন। নেক্সট আসবো কি, নেক্সট আসছি আমরা, দেখো, অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অ্যারে। ওকে, তো অ্যারে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে, মেনলি অ্যারে অ্যাডভান্টেজেস কি কি, যে আমরা অনেকগুলো ভেরিয়েবল এক জায়গায় স্টোর করতে পারি। ওকে, একটা ভেরিয়েবলের মাধ্যমে মেমোরি অ্যালোকেশন ঠিকঠাক করে করতে পারি। ওকে, ইজি টু ইমপ্লিমেন্ট হয়, ইজি টু মেনটেনেন্ট হয়। ওকে,
আর ডিসঅ্যাডভান্টেজ কি? এটা হচ্ছে ফিক্সড ইন সাইজ হয়। ওকে? আমরা এক্সট্রা কোনো ভেরিয়েবলকে এড করতে পারি না বা এক্সট্রা কোনো মেমরি ব্লক তৈরি করতে পারি না। আর এটা ইন্টিজার হলে ইন্টিজারই স্টোর করতে পারবে। কোনো স্ট্রিং বা ক্যারেক্টার এগুলোকে স্টোর করতে পারবে না। ওকে? এগুলো হচ্ছে কি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। ওকে? নেক্সট হচ্ছে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি করে বার করাবে এই প্রোগ্রামটা দেখবে আমি তোমাদের করিয়ে দিয়েছি। ওকে? নেক্সট হচ্ছে মার্জ টু সর্টেড অ্যারে। ওকে? এই দুটো কিন্তু প্রোগ্রাম এর আগে এসেছে। এই দুটো কিন্তু প্রোগ্রাম পড়ে যাবে। ওকে? দুটো সর্টেড অ্যারে আছে। সাপোজ একটা আছে ১, ৩, ৫ আর একটা আছে ২, ৪, ৬। তো তোমাকে কি করতে হবে? এই দুটোকে মার্জ করলে কত হবে? ১, ২, ৩, ৪, ৫, ৬। দেখো, এই দুটো অ্যারেকে তোমাকে সর্টেড করে দেখো এই দুটো সর্টেড আছে। এই অ্যারেটাও সর্টেড, এই অ্যারেটাও সর্টেড। দুটোকে এমনভাবে মার্জ করতে হবে যেন একটা সর্টেড অ্যারে আসে। ওকে? তো ১, ২, ৩, ৪, ৫, ৬। এবার তোমরা কি করে ইনসার্ট করবে দেখো। এর অ্যালগরিদমটা আমি জাস্ট বলে দিচ্ছি। আমরা কি নিই? দুটো ভেরিয়েবল নিই। i যেটা এখানে স্টার্টিং এ পয়েন্ট করে, j যেটা এখানে স্টার্টিং এ পয়েন্ট করে। এবারে দেখবো কি i তম ইনডেক্সে যে ভ্যালুটা আছে সেটা ছোট না j তম ইনডেক্সে যেটা ভ্যালু আছে সেটা ছোট। দেখতে পাচ্ছি i এর ইনডেক্সে ভ্যালুটা ছোট। তাই i টাকে আগে i এর ইনডেক্সে যে ভ্যালুটা আছে সেটাকে বসালাম। দেন i টাকে কি করলাম? এক ঘর বাড়িয়ে দিলাম। আবার চেক করব i আর j এর মধ্যে কোন ভ্যালুটা ছোট। তো দেখো j এর ভ্যালুটা ২ আছে তাই আমি ২ টাকে এখানে বসালাম। ওকে? দেন j এর ভ্যালুটাকে ১ বাড়িয়ে দিই। তো এইভাবে দেখো আমি ১, ২, ৩, ৪, ৫, ৬ অব্দি বসাতে পারি। ওকে? প্রোগ্রামটা খুবই ইজি। জাস্ট ৬ থেকে ৭ লাইনের কোড। ওকে? আমি নোটসে লিখে দিয়েছি। জাস্ট দেখে নেবে। ওকে? নেক্সট হচ্ছে স্ট্রিং ফাংশনস। তোমাকে ডেমনস্ট্রেট করতে হবে স্ট্রিং ফাংশনস। এটাও কিন্তু বহুতবার এসেছে। ওকে? তোমাকে কি বার করাতে হবে? str লেন যার মাধ্যমে তোমরা লেন্থ বার করাও। রিসেন্ট ক্লাসে আমি বলেছিলাম। নেক্সট হচ্ছে str কপি cpy যার মাধ্যমে তোমরা একটা স্ট্রিং কে আরেকটা স্ট্রিং তোমরা কপি করাও। ওকে? str cmp, ওকে? str cap এই ৪ টে দেখালেই কিন্তু তোমাদের হবে। ওকে? তোমরা ৪ টে কিন্তু ফাংশনস দেখাবে অবশ্যই। ওকে? নেক্সট হচ্ছে সার্চিং। আমরা জানি সার্চিং অ্যারের মধ্যে কোনো এলিমেন্টকে যদি সার্চ করতে চাইছো, তো সেটা দুভাবে করতে পারবে। একটা হচ্ছে লিনিয়ার সার্চ আরেকটা হচ্ছে বাইনারি সার্চ। ওকে? যেমন তোমাকে একটা অ্যারে দেওয়া আছে। ধরো ১, ২, ৩, ৪, ৫। তুমি হয়তো ৪ নম্বর ভ্যালুটাকে সার্চ করতে চাইছো। তো কি করে করবে? ওকে? তো তুমি চেক করবে যে এই ভ্যালুটা কি ৪? না। এই ভ্যালুটা কি ৪? না। এই ভ্যালুটা কি ৪? না। এই ভ্যালুটা ৪? হ্যাঁ। সঙ্গে, সঙ্গে বলবে কি ৪ ভ্যালুটা এখানে আছে। ওকে? তো এটাকে বলা হয় লিনিয়ার সার্চ। বাইনারি সার্চ কি করা হয়? বাইনারি সার্চ মেইনলি সর্টেড অ্যারের উপর করা হয়। ওকে? এবার কি করা হয়? বাইনারি সার্চে কি করা হয়? ১ম এ মিডল ভ্যালুটাকে দেওয়া হয়। মিডল ভ্যালুটাকে দিয়ে আমরা কম্পেয়ার করি। যে আমরা যে ভ্যালুটা খুঁজছি যেটা ৪ সেটা কি মিডল এর থেকে বেশি না কম? মিডল এর থেকে বেশি। তাহলে আমরা মিডল এর পরের পোরশনটাতে আমরা ৪ টাকে খুঁজব। এটা হচ্ছে বাইনারি সার্চ। ওকে? তো এর সবথেকে বড় পার্থক্য যেটা হচ্ছে কি লিনিয়ার সার্চ আনসর্টেড এন্ড সর্টেড এর বোথ এর উপর আমাদের কাজ করে। বাট বাইনারি সার্চ শুধুমাত্র সর্টেড এর উপর কাজ করে। লিনিয়ার সার্চ এর কমপ্লেক্সিটি খুব হাই, বাইনারি সার্চ এর কমপ্লেক্সিটি লো। ওকে? এটা হচ্ছে লিনিয়ার সার্চ এন্ড বাইনারি সার্চ। নেক্সট কিছু সর্টিং টেকনিকের উপরে কিন্তু তোমাদের শর্ট নোট দেয়। যেমন বাবল সর্ট, সিলেকশন সর্ট, ইনসারশন সর্ট, মার্জ সর্ট, কুইক সর্ট। ওকে? এর মধ্যে সবথেকে বেশি যেটা পড়ে সেটা হচ্ছে কি সিলেকশন, বাবল আর ইনসারশন। এই ৩ টে কিন্তু সবথেকে বেশি আছে। ওকে? তো এই ৩ টে কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি ফাংশন কি? আর ফাংশনের ফিচার। তো ফাংশন হচ্ছে কি একটা ব্লক অফ কোড যেটা কোনো নির্দিষ্ট কাজ করবে। ওকে? ফিচারস কি? রিউজাবিলিটি প্রদান করে, ফ্লেক্সিবিলিটি প্রদান করে। ওকে? তো এই জিনিসগুলো হচ্ছে এর ফিচারস। ওকে? আচ্ছা নেক্সট হচ্ছে ফাংশন প্রোটোটাইপ, ফাংশন কল এন্ড ফাংশন ডেফিনিশন কি? তো দেখো ফাংশন প্রোটোটাইপ মানে কি? আচ্ছা ফাংশন কল দেখো। ১ম এ আমরা কি ফাংশন বানাই সেটাকে বলা হয় ফাংশন ডেফিনিশন। তারপরে সেই ফাংশনটাকে ইউজ করার জন্য আমরা কি ইউজ করি? ফাংশন কল। এবারে কি হয় মাঝে যে কোনো ফাংশন আমরা ডিফাইন করার আগে যদি ইউজ করতে চাই তখন কি করতে হয়? আমাদেরকে এরর দেয়। তার জন্য আমরা কি ইউজ করি? ফাংশন প্রোটোটাইপ। ওকে? নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে ফরমাল প্যারামিটারস, অ্যাকচুয়াল প্যারামিটারস বা কেউ আর্গুমেন্ট ভার্সেস প্যারামিটারস ও বলতে পারে। ওকে? তো এটা কি? দেখো। তো মেইনলি কি হয়? তো ফরমাল প্যারামিটারস, অ্যাকচুয়াল প্যারামিটারস এর মধ্যে ডিফারেন্স। একটা কি থাকে? একটা ফাংশন কলিং এর সময় ইউজ হয়, একটা ফাংশন ডেফিনিশন এর সময় ইউজ হয়। ওকে? তো দুটোর মধ্যে এটা হচ্ছে সবথেকে বড় পার্থক্য। ফরমাল প্যারামিটারস এ আমরা কি করি? মেইনলি দেখো আমরা কি করি? এখানের মধ্যে আমরা ডেটা টাইপ ডিফাইন করি, ভেরিয়েবল ডিফাইন করি। বাট অ্যাকচুয়াল প্যারামিটারস এ কি আমরা কোনো ভ্যালু পাস করি। তো এটা হচ্ছে কি ফরমাল প্যারামিটারস এন্ড অ্যাকচুয়াল প্যারামিটারস এর মধ্যে পার্থক্য। ওকে? নেক্সট দেখো। নেক্সট হচ্ছে কি? রিকারশন। ওকে? তো রিকারশন জিনিসটা কি? তো দেখো রিকারশন জিনিসটা কি?
একটা ফাংশন যখন নিজেকেই কল করবে আবার, তখন সেটাকে বলা হয় কি? রিকারশন। ফাংশন যে নিজেকে কল করবে তাকে কি বলা হয়? রিকারশন। ওকে? আচ্ছা, এর প্রোস এন্ড কনস কি? প্রোস হচ্ছে কি আমাদের কোডটা খুব সহজে রান হয়ে যায়। ওকে? আমাদের কোডে বেশি মানে ইজি টু রিড হয়ে যায় রিকারশন এর জন্য। আর কনস কি, কি থাকতে পারে? কমপ্লেক্সিটি হাই হয়। এটা বেশি টাইম নেয় রিকারশন এর জন্য। রিকারশন এর স্ট্যাক ইউজ করে যার জন্য স্ট্যাক ওভারফ্লো আসতে পারে। ওকে? এবার হচ্ছে রিকারশন এর কিছু প্রোস এন্ড কনস এগুলো পড়ে যাবে। ওকে? এবার এই দুটো প্রোগ্রাম কিন্তু তোমাদেরকে করতে দেয়। ছোট প্রোগ্রাম কিন্তু একবারে পারবে। তো মেইনলি কি করবে দেখো, ফাইন্ড ফ্যাক্টরিয়াল ইউজিং ফাংশন। তোমরা কি করবে, একটা ফ্যাক্টরিয়াল বানাবে int fact, এখানে লিখবে কি int n লিখবে। ওকে? জাস্ট কিছুই না, 2 লাইনের কোড। এখানে লিখবে if n, ওকে, ইকুয়ালস লেস দ্যান ইকুয়ালস টু যদি 1 হয় তোমরা লিখবে রিটার্ন 0, সরি রিটার্ন 1। ওকে? তারপরে কি লিখবে, এখানে জাস্ট লিখবে রিটার্ন n ইনটু ফ্যাক্ট অফ n মাইনাস 1। তো এটা লিখলে কিন্তু তোমার কি ফ্যাক্টরিয়াল কোড কিন্তু তোমার জেনারেট হয়ে যাবে। ওকে? জাস্ট দেখো কত লাইন, জাস্ট 4 লাইনের কোড। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে 5 নাম্বারের। ওকে? তো তোমাকে এটা প্রথমে বলতে হয়, দেন ট্রিটা এঁকে দিতে হয়। তো ট্রিটা কিরকম ভাবে আঁকবে তোমরা দেখাবে, একটা এক্সাম্পল দেবে যে 4 এর ফ্যাক্টরিয়াল। 4 এর ফ্যাক্টরিয়াল কত জানি আমরা? 24। তো এর ট্রিটা কি করে জেনারেট করবে? এভাবে জেনারেট করবে যে ফ্যাক্ট অফ 4 ইকুয়ালস টু কত হয়? 4 ইনটু ফ্যাক্ট অফ 3। আবার ফ্যাক্ট অফ 3 টা কত হয়? 3 ইনটু ফ্যাক্ট অফ 2। ফ্যাক্ট অফ 2 টা বার করার জন্য 2 ইনটু ফ্যাক্ট অফ 1। ফ্যাক্ট অফ 1 আমরা কত জানি? 1। তো 2 ইনটু 1 কত যায়? 2। 2 টা এখানে আসলো 2। ঠিক এভাবে কিন্তু তোমাকে ড্র করে নিতে হবে। ওকে? তো 3 আর 2 কত হয়? 6। তাই 6 টা কোথায় যাবে? এখানে আসবে। আবার 6 ইনটু 4 24। তো 24 টা কোথায় গেল? এইখানে আসলো। ওকে? তো দেখো ফ্যাক্ট অফ 4 কত আসছে? 24। ওকে? তো এই ইজি অ্যাপ্রোচটা কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে। এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল বার করানোর একটা ফর্মুলা। ওকে? কোডগুলো আমি সব লিখে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। রিকারশন থেকে কিন্তু বেশি কিছু কোয়েশ্চেন আসে না, 2-3টাই কোয়েশ্চেন আসে। ওকে? খুব কঠিন কোয়েশ্চেন আসে না, খুব সহজ কোয়েশ্চেন আসে। ওকে? জাস্ট গুণগুনতি এই কটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের বেশিরভাগ আসে। নেক্সট নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে ফিবোনাকি সিরিজ। আচ্ছা, ফিবোনাকি সিরিজ এর তোমাদের সেম। তোমরা কি করবে? ইন্ট ফিব ইন্ট n। ওকে? এবারে কি করবে? ইফ n লেস দ্যান ইকুয়ালস টু 1 তোমরা কি করবে? জাস্ট এখানে লিখে দেবে রিটার্ন n। ওকে? তারপরে কি করবে? রিটার্ন ফিব অফ n মাইনাস 1 প্লাস ফিব অফ n মাইনাস 2। এটা লিখে দিলে কিন্তু তোমার কোড লেখা কমপ্লিট। ওকে? এরপরে জাস্ট তোমাকে একটা ডায়াগ্রাম আঁকতে হবে। ওকে? কিরকম? সাপোজ ফিব অফ 4 যদি তোমাকে বার করাতে দেয়, তো তখন কি লিখবে? ফিব অফ 3 প্লাস ফিব অফ 2। সেম ভাবে 3 এর জন্য কত হবে? ফিব অফ 2 ফিব অফ 1। ওকে? আচ্ছা, ফিব অফ 2 কত হয়? ফিব অফ 2 ইকুয়ালস টু ফিব অফ 1 আর ফিব অফ 0। তো দেখো ফিব অফ 1 হয় 1 আর ফিব অফ 0 হয় 0। তো দুটোকে প্লাস করবে, দিয়ে 2 এর জায়গায় কত বসিয়ে দেবে? 1 বসিয়ে দেবে। আচ্ছা, ফিব অফ 1 হয় কত? 1। তাহলে এখানে কত বসিয়ে দিলে? 1 বসিয়ে দিলে। দেখো 1 প্লাস 1 কত হয়? 2। তাহলে ফিব অফ 3 তে 2 বসিয়ে দিলে। দেন ফিব অফ 2 তে কত আসবে? দেখো ফিব অফ 1 এন্ড ফিব অফ 0। তো সেম এখানে আসবে 1, এখানে আসবে 0। দুটোকে যোগ করলে কত আসবে? এখানে 1 চলে আসবে। এবার দেখো 2 প্লাস 1 কত হয়? 3। তাহলে পরের জায়গায় কত দিয়ে দিবে? 3 দিয়ে দিবে। অ্যাকচুয়ালি কি করে তোমাকে nth টার্মটা বার করাতে হয়, সেটা হচ্ছে 3 দেখো। 0 1, তারপরে 1 2, দেখো 3। দেখো 4th টার্মটাই হচ্ছে কি আমাদের, দেখো সেটা হচ্ছে 3। এটা আমাদেরকে অ্যাকচুয়ালি বার করাতে দেয়। ওকে? তো খুবই ইজি কোয়েশ্চেন। জাস্ট এই ডায়াগ্রামটা আঁকবে আর এটা দিবে, তাহলে 5 নাম্বার পেয়ে যাবে। ওকে? প্রথমে বলবে ফিবোনাকি সিরিজটা কি সেটা আগে ডিসকাস করবে। দেন এটা বলে দেবে। এটা আমি লিখে দিয়েছি তোমাদের নোটসের মধ্যেই। ওকে? নোটসটা তোমরা অ্যাপে পেয়ে যাবে। ওকে? এটা ছিল ফিবোনাকি। নেক্সট হচ্ছে কি? প্রিপোসেসর ডিরেক্টিভ। প্রিপোসেসর ডিরেক্টিভটা কি? যেমন stdio.h। তো প্রিপোসেসিভ ডিরেক্টিভের মধ্যে কিছু কম্পাইলড কিছু কোডস থাকে, যে কোডগুলোকে আমরা ইউজ করতে পারি কিছু কাজের জন্য। ওকে? আর এই প্রিপোসেসর ডিরেক্টিভ সবার আগে লোড হয়, এটা এই দুটোই তোমরা মেনশন করে দেবে। যেমন stdio.h এর মধ্যে printf scanf আমরা প্রোগ্রামের মধ্যে ইউজ করি। ওকে? তো এটা হচ্ছে প্রিপোসেসর ডিরেক্টিভ। নেক্সট হচ্ছে ম্যাক্রো। ওকে? ম্যাক্রো জিনিসটা কি? দেখো ম্যাক্রো জিনিসটা অ্যাকচুয়ালি স্ল্যাশ ডিফাইন, এটাকে বলা হয় ম্যাক্রো। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি? কোনো ভেরিয়েবলের ভ্যালু দিয়ে দিতে পারি।
সেটা কিন্তু গ্লোবালি ডিক্লেয়ার হয়ে যাবে। যেমন পায়ের ভ্যালুটা আমি যদি লিখতে যাই 3.14, তো আমরা এইভাবে দিয়ে দেব। তো পুরো প্রোগ্রাম জুড়ে কি হবে, পায়ের ভ্যালুটা 3.14 চলে আসবে। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের, এটা ছিল আমাদের দেখো ম্যাক্রো। ওকে, এটা ছিল আমাদের ম্যাক্রো। তো এরপরে হচ্ছে কি দেখো, এরপরে আসবে তোমাদের খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে স্টোরেজ ক্লাসেস ইন সি। ওকে, স্টোরেজ ক্লাসেস ইন সি। স্টোরেজ ক্লাসেস ইন সি অনেকেই করতে পারে না, কারণ বলতে পারে না, এতে বেসিক্যালি থিওরি আছে। ওকে, স্টোরেজ ক্লাসেস ইন সি তোমাদের কি করতে হয়, একটা টেবিল দিয়ে দেবো আমি তোমাদেরকে। দেখো তোমাদের যদি তোমরা নোটসটা খুলে দেখতে পারো, একটা টেবিল দেওয়া আছে স্টোরেজ ক্লাসে। তো সেখানে কি আছে, প্রথম কলামের নাম হচ্ছে স্টোরেজ ক্লাস বা স্টোরেজ ক্লাসিফায়ারও বলা হয়। ওকে, নেক্সট কলামের নাম হচ্ছে স্টোরেজ, কোথায় এটা স্টোর করে ভ্যালু। ওকে, নেক্সট হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। ওকে, নেক্সট হচ্ছে স্কোপ, আর হচ্ছে লাইফ। এই 4টে কলামস তোমাকে দেওয়া থাকে, এই 5টা কলামস দেওয়া থাকে। এবারে কি কি স্টোরেজ ক্লাসিফায়ার আছে, যেমন অটো। অটো কোথায় স্টোর হয়, সেটা হচ্ছে স্ট্যাকের মধ্যে। ওকে, অটোর ভ্যালুটা সবসময় স্ট্যাকের মধ্যে স্টোর হয়। আর ইনিশিয়াল ভ্যালু হয় গার্বেজ ভ্যালু। স্কোপ থাকে কি উইথিন ব্লক, কোনো ব্লকের মধ্যে যেখানে লিখবে সেখানে থাকে। আর লাইফ কখন হয়ে যায়, লাইফ হচ্ছে এন্ড অফ ব্লক। সেম আরো থাকে কি এক্সটার্ন থাকে। ওকে, আরো ধরো স্ট্যাটিক থাকে, আর রেজিস্টার থাকে। এই 3টে তোমাকে, এই 4টে কিন্তু তোমাকে স্পেসিফাই করতে হয়। ওকে, যেমন এক্সটার্ন তোমার ডেটা সেগমেন্টের মধ্যে স্টোরেজ থাকে, স্ট্যাটিকটা তোমার ডেটা সেগমেন্টের মধ্যে, বাট রেজিস্টারটা কোথায় থাকে, সিপিইউ রেজিস্টারের মধ্যে কিন্তু স্টোরটা হয় ভ্যালুগুলো। ওকে, আচ্ছা ইনিশিয়াল ভ্যালু হয় 0, এর ইনিশিয়াল ভ্যালু হয় 0, এটা হচ্ছে গার্বেজ ভ্যালু। ওকে, এটা থাকে গ্লোবালি, স্কোপ থাকে গ্লোবাল। ওকে, এটা কিন্তু ব্লকের মধ্যে, আর এটা ব্লকের মধ্যে। ওকে, আচ্ছা এক্সটার্নটা কোথায় থাকে, এন্ড অফ প্রোগ্রাম অব্দি, এটাও এন্ড অফ প্রোগ্রাম, বাট এটা থাকে কি এন্ড অফ ব্লক। এটা হচ্ছে স্টোরেজ ক্লাসেস ইন সি। নেক্সট দেখো, তো দেখো জাস্ট তোমরা এই টেবিলটা যদি ফলো করে থাকো, তাহলে কিন্তু তোমাদেরকে আর কোনো থিওরি মুখস্থ করতে হবে না, তোমরা এখান থেকে বানিয়ে বানিয়ে লিখতে পারবে যে অটো ভেরিয়েবলের যে ভ্যালুগুলো সেগুলো কোথায় স্টোর থাকে, স্ট্যাকের মধ্যে। এর ইনিশিয়াল ভ্যালু হয় গার্বেজ ভ্যালু, এর স্কোপ থাকে ব্লক, আর এটা তখনই খতম হয়ে যায় বা ডিঅ্যালোকেটেড হয়ে যায় কখন, এন্ড অফ দ্য ব্লক। এইভাবে কিন্তু তোমরা নিজেরা লিখতে পারবে, জাস্ট যদি এই টেবিলটা যদি তোমাদের মনে থাকে। নেক্সট কোশ্চেনে আসি আমি। নেক্সট কোয়েশ্চেন কি আছে, পয়েন্টার টু পয়েন্টার মানে কি, সাপোজ এটা একটা ভ্যালু সি, এর মধ্যে 10 স্টোর আছে, আর এর পয়েন্ট, এর মেমোরি অ্যাড্রেস হচ্ছে 101। তো একে পয়েন্টার কে করে, পয়েন্ট করে হচ্ছে একটা পয়েন্টার, যার নাম হচ্ছে পিটিআর। ওকে, তো এই পিটিআর এর মধ্যে কত স্টোর থাকে, এর বেস অ্যাড্রেসটা কিন্তু স্টোর থাকে 101। ওকে, আর এরও নিজস্ব কিছু অ্যাড্রেস থাকতে পারে, সেটা থাকবে 112। তো এটাকে বলা হয় পয়েন্টার টু এ ভেরিয়েবল। আচ্ছা, এই পয়েন্টারকে আবার কেউ পয়েন্ট করতে পারে, সেটাকে বলা হয় পয়েন্টার টু পয়েন্টার। ওকে, পিটিআর টু, এর মধ্যে কত স্টোর থাকবে, এর অ্যাড্রেসটা 112। ওকে, আর এর নিজস্ব কোনো অ্যাড্রেস থাকতে পারে, সাপোজ 102। এটাকে বলা হয় পয়েন্টার টু পয়েন্টার। ওকে, তো তোমরা এই ডায়াগ্রামটা কিন্তু অবশ্যই আঁকবে, একে তোমরা জাস্ট এগুলো ডিসকাস করবে। ওকে, তাহলে কিন্তু তোমরা 5 থেকে 7 নাম্বার ইজিলি অ্যাডপ্ট করে নেবে। নেক্সট হচ্ছে দেখো কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স। তো কল বাই ভ্যালু কি আর কল বাই রেফারেন্স কি জিনিসটা, তো কল বাই কল বাই ভ্যালু কি, যখন আমরা ফাংশনের মধ্যে কোনো ভ্যালু বা ভেরিয়েবল বা এক্সপ্রেশন পাঠাই, সেগুলোকে বলা হয় কল বাই ভ্যালু। কল বাই রেফারেন্স কি, যেখানে আমরা পয়েন্টার বা মেমোরি অ্যাড্রেস পাঠাই, তখন সেটাকে বলা হয় কল বাই রেফারেন্স। তো কল বাই রেফারেন্সে কি করি, আমরা ফাংশনের মাধ্যমে কি পাস করি, মেনলি অ্যাড্রেস পাঠাই কোনো ভেরিয়েবলে। বাট কল বাই ভ্যালুতে কি করি, ভ্যালু, ভেরিয়েবল বা এক্সপ্রেশন পাঠাই। ওকে, তো এটা ছিল। আচ্ছা নেক্সট প্রোগ্রাম দেখো, সেটা হচ্ছে কি এনসিআর এর প্রবলেম। এটা কিন্তু অনেকবার দেয়। এনসিআর সমান আমরা কি জানি, এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল মাইনাস এন মাইনাস আর এর ফ্যাক্টরিয়াল। ওকে, তো তোমরা কি লিখবে, একটা ফাংশন বানাবে জাস্ট, সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল ফাংশন। এরপরে কি করবে, ফ্যাক্টরিয়াল অফ এন ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল অফ আর ইনটু ফ্যাক্টরিয়াল অফ এন মাইনাস আর। ওকে, তো এটা করলে কিন্তু তোমাদের কি হয়ে যাবে, দেখো এনসিআর এর ভ্যালুটা বেরিয়ে যাবে। ওকে, জাস্ট তোমাকে ফ্যাক্টরিয়াল কোডটা লিখতে হবে, যেটা আমি একটু আগে লিখে দিয়েছি। ওকে, নেক্সট হচ্ছে কি কমান্ড লাইন আর্গুমেন্ট। কমান্ড লাইন আর্গুমেন্ট জিনিসটা কি, কমান্ড লাইন আর্গুমেন্ট এমন একটা জিনিস যার দ্বারা আমরা কি করি, আমরা যখন কোডটাকে এক্সিকিউট করাবো, সেই সময় আমরা ইনপুট দিতে পারি, সেটাকে বলা হয় কমান্ড লাইন আর্গুমেন্ট। কোডটা যখন এক্সিকিউট করাবো, তখন আমরা কি দিতে পারি, ইনপুট দিতে পারি। ওকে, প্রিন্টএফ বা স্ক্যানএফ এর মাধ্যমে কিন্তু আমরা ইনপুট দেবো না, এক্ষেত্রে কি দেবো, যখন কোডটাকে এক্সিকিউট করবো তখন আমরা ইনপুট দিই, সেটাকে বলা হয় কমান্ড লাইন আর্গুমেন্ট। কিভাবে দিই আমরা,
আমরা মেন ফাংশনের মধ্যে দুটো জিনিস লিখি। একটা কি লিখি আমরা ইন্ট argc, ওকে, আরেকটা বলা হয় char পয়েন্টার argv। তো মেনলি হয় কতগুলা আর্গুমেন্ট বা কতগুলো আমরা ভ্যালু আমরা ইনপুটে দিই সেটা আমরা কে ডেডিকেট করে, সেটা ইন্ডিকেট করে আমাদের ইন্ট argc, ওকে। আর কি আমরা ইনপুট দিয়েছি সেগুলো কার মধ্যে স্টোর থাকে, char argv এর মধ্যে, ওকে। এটারও কোডটা দেখবে তোমাদের লেখা আছে, জাস্ট এইগুলো এক্সপ্লেন করে দেবে, তাহলে তোমরা কিন্তু নাম্বারগুলো পেয়ে যাবে, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, সেটা হচ্ছে কি টাওয়ার অফ হ্যানয়। দেখো টাওয়ার অফ হ্যানয় জিনিসটা কি, দেখো টাওয়ার অফ হ্যানয়ের জন্য তোমাদেরকে আমি একটা ছবি এখানে দেখিয়েছিলাম, দেখো স্টোর করে রেখেছি, এটা তোমাদের দেখতে সুবিধা হবে, ওকে। আমি কি করে এটা নিচে নিয়ে যাই, তো দেখো বাচ্চাবেলায় আমরা একটা আগে ম্যাথমেটিক্স এর পাজেল হতো, কি পাজেল, তোমাকে কিছু বক্স দেওয়া আছে, দেখো এই দেখো একটা ব্লক, একটা ব্লক, যেটা মেনলি কি হয় ছোট থেকে বড় হয়। তো তোমাকে এই ব্লকটা কি করতে হবে, এই ডান্ডা থেকে এই সি নামের ডান্ডাতে তোমাকে এটা পুরোটা নিয়ে আসতে হবে এরকম। বাট একটাই শর্ত, তুমি এট এ টাইম এক একটা ব্লক আনতে পারবে, ওকে। আর কি কখনো ছোট ব্লকের উপর বড় ব্লক থাকবে না। তো তখন আমরা কি করি, তখন দেখো আমরা প্রথমে কি করি, যদি তিনটে থাকে, এখানে তিনটে যদি ডিস্ক থাকে, তখন আমরা কিভাবে করি, আগে রেডটাকে এখানে এনে দিই, ওকে। দেন কি করি, রেডটাকে আনার পর এখানে হোয়াইটটাকে এখানে এনে দিই। দেন কি করি, আবার রেডটাকে তুলে এখানে এখানে বসিয়ে দিই, ওকে। দেন আবার কি করি, আমরা সবুজটাকে এখানে বসিয়ে দিই। দেন আমরা কি করি, দেখো রেডটাকে এখানে বসিয়ে দিই। দেন এই সাদাটাকে আমরা এখানে বসিয়ে দিই, দেখো। তারপরে লালটাকে আমরা এখানে বসিয়ে দিই। তো মাত্র 7টা স্টেপের মাধ্যমে কি করতে পারবো, আমরা এই তিনটে ডিস্কে এখানে কিন্তু আমরা এনে দিতে পারবো। এটা হচ্ছে টাওয়ার অফ হ্যানয়। এর কিন্তু তোমাদের কোড করতে দেয়, কোডটা সরি কোড করতে দেয় না অতটা। এটার মেনলি কি দেয় তোমাদের দিকে, দেখো এটার মেনলি তোমাদের কিন্তু এক্সপ্লেন করতে দেয়, যেখানে কিন্তু তোমাদেরকে এই পার্টিকুলারলি এই ছবিটাই কিন্তু আঁকতে হয়, ওকে। এই ছবিটা আঁকার পর তোমাকে ডিসকাস করে দিতে হয় যে অ্যাকচুয়ালি তুমি কি করছো। এই যে তিনটে ডিস্ক থাকে, এখানে তিনটে পাঁচটা যত খুশি ডিস্ক থাকতে পারে, ওকে। বাট এখানে স্টিক কিন্তু তিনটে থাকবে, এবিসি, তিনটের বেশি কিন্তু স্টিক থাকে না। বাট এখানে ডিস্ক কিন্তু ভেরিয়েবল, ওকে। ওটা হচ্ছে টাওয়ার অফ হ্যানয়, ওকে। এটা কিন্তু তোমাদের পড়ে। নেক্সট হচ্ছে কি স্ট্রাকচার আর ইউনিয়নের মধ্যে অ্যারের মধ্যে পার্থক্য। স্ট্রাকচারের মধ্যে আমরা ডিফারেন্ট ভ্যালু ডিফারেন্ট টাইপের ভ্যালু স্টোর করতে পারি, অ্যারের মধ্যে ইউনিয়ন সেম টাইপের ভ্যালু, ওকে। এরপরে কি স্ট্রাকচার অফ অ্যারে, অ্যারে অফ স্ট্রাকচার, এগুলো নিয়ে তোমরা জাস্ট লিখে দেবে, তাহলে তোমরা কিন্তু মার্কস পেয়ে যাবে। তোমরা যদি নোটটা খুলে দেখো, তাহলে স্ট্রাকচার ভার্সেস অ্যারে এন্ড স্ট্রাকচার ভার্সেস ইউনিয়ন কিন্তু ডিটেলসে তোমাদেরকে লেখা আছে, ওকে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু স্টোর ডিটেলস অফ স্টুডেন্ট, ওকে। তো একটা প্রোগ্রাম লিখতে হবে যার মাধ্যমে কি যার মাধ্যমে কি তোমরা কোনো স্টুডেন্টের ডিটেলকে স্টোর করবে। কিভাবে স্টোর করবে তার জন্য, দেখো তার জন্য তোমাকে একটা স্ট্রাকচার লিখতে হবে। সাপোজ তার নাম, রোল, আর হয়তো স্যার কি স্টোর করবে, মার্কস স্টোর করতে চায়, ওকে। ধরো নামটা হচ্ছে স্ট্রিং, ওকে, রোলটা হচ্ছে ইন্ট, আর মার্কসটা হচ্ছে ফ্লোট। তো তোমরা কি করে স্টোর করবে ডিটেলস গুলো, তার জন্য স্ট্রাকচার ইউজ করবে। কি লিখবে, স্ট্রাক্ট স্টুডেন্ট, এর ভিতরে ব্লকের ভিতরে লিখবে প্রথমে নেম, নেমকে স্টোর করার জন্য তোমরা কি লিখবে, জাস্ট ক্যার পয়েন্টার দিয়ে লিখবে নেম, ওকে। তারপরে কি লিখবে তোমরা, ইন্ট রোল, তারপর লিখবে কি ফ্লোট মার্কস। এরপরে কি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর একটা সেমিকোলন দেবে। তো এই স্ট্রাকচারটা জাস্ট ডিফাইন করবে, দিয়ে স্ট্রাকচারটাকে ইউজ করবে। তোমাদেরকে প্রোগ্রামটা আমি দেখিয়েছিলাম কি করে স্ট্রাকচার ইউজ করে তোমরা বিভিন্ন টাইপের ভ্যালুগুলোকে, তোমরা রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি কি করে তোমরা ভ্যালুগুলোকে স্টোর করবে, সেগুলো প্রোগ্রামের মধ্যে ইউজ করবে। এগুলো সব জিনিস কিন্তু আমি তোমাদেরকে মধ্যে দেখিয়েছিলাম, ওকে, খুবই ইজি। আচ্ছা নেক্সট দেখো, এটা কিন্তু ভিভিআই কোশ্চেন, ওকে, ভিভিআই কোশ্চেন। এটা হচ্ছে কি স্ট্রাকচার অফ অ্যারে, অ্যারে অফ স্ট্রাকচার, ওকে। স্ট্রাকচার অফ অ্যারে, অ্যারে অফ স্ট্রাকচারের মধ্যে পার্থক্য। তো দেখো, তো স্ট্রাকচার অফ অ্যারে, অ্যারে অফ স্ট্রাকচার মানে কি, যখন আমরা দেখো একটু আগে কি করছিলাম, নামটাকে স্টোর করছিলাম আমরা অ্যারের মধ্যে। তো যখন কোনো অ্যারেকে আমরা স্টোর করবো একটা স্ট্রাকচারের মাধ্যমে, তখন কি বলা হয় সেটাকে স্ট্রাকচার অফ অ্যারে, ওকে। তাহলে অ্যারে অফ স্ট্রাকচার কি, যখন অনেকগুলো স্ট্রাকচারের যে অবজেক্ট আছে সেগুলোকে যখন আমরা একটা অ্যারের মধ্যে রাখবো, সেগুলোকে বলা হয় কি অ্যারে অফ স্ট্রাকচার, ওকে। এটা হচ্ছে মেনলি বেসিক্যালি পার্থক্য। এটা হচ্ছে অ্যারে অফ স্ট্রাকচার আর স্ট্রাকচার অফ অ্যারের মধ্যে কিন্তু বেসিক ডিফারেন্স, ওকে। নেক্সট, নেক্সট দেখো হোয়াট ইজ ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। দেখো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কখন আসছে, এটা মেনলি অ্যারের সময় আসে।
অ্যাকচুয়ালি কি হয়, অ্যারে সাইজ সবসময় কি হয়, ফিক্সড হয়। ওকে, এর জন্য কিছু প্রবলেম হয়। সাপোজ কি, সাপোজ তুমি একটা অ্যারে সাইজ রেখেছো ধরো 9, 9 সাইজের একটা অ্যারে নিয়েছো। ওকে, বাট এখানে শুধুমাত্র 3টে ভ্যালু তুমি স্টোর করলে, তো বাকি 6টা কি হলো, বক্স, তোমার ফালতু গেল, ওয়েস্ট গেল। তো এর জন্য কি করি আমরা, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ইউজ করি। অথবা আরেকটা কি থাকতে পারে, সাপোজ তুমি 3টে ভ্যালু, তুমি হয়তো 3টে ব্লক দিয়ে তৈরি করেছো অ্যারে। এবার তোমাকে আরো দুটো অ্যারে ভ্যালুকে স্টোর করতে হবে। তো স্টোর তো করতে পারবে না, কারণ এগুলোকে তোমরা বাড়াতে পারবে না, কারণ এর সাইজ ফিক্সড থাকে। এর জন্য কি হয়, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ইউজ হয়। ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে মেইনলি 4টে ফাংশনস বা 4টে লাইব্রেরি ফাংশনস ইউজ হয়। একটা হচ্ছে কি, একটা হয় malloc, একটা হয় calloc, একটা হয় free, আর একটা থাকে realloc। 4টে জাস্ট আমি ওয়ান বাই ওয়ান বলে দিচ্ছি, কারণ অনেকের বুঝতে প্রবলেম থাকে। ওকে, 4টে জাস্ট আমি ওয়ান বাই ওয়ান বলে দিচ্ছি। তো দেখো, প্রথমে আসছি malloc। malloc মানে কি, malloc মানে মেমোরি অ্যালোকেশন। ওকে, তো এটা কি করবে, তো malloc এর মধ্যে আমরা কি করি, দেখো malloc এর মধ্যে কি করি আমরা, malloc এর মধ্যে আমরা বাইট সাইজ দিয়ে দিই, সাইজ ইন বাইট দিয়ে দিই। ওকে, সাইজ ইন বাইট, যেটা বললাম 4 বাইট। তো কি করবে, একটা মেমোরি ব্লক তৈরি করে দেয় যার সাইজ কত হয়, যার সাইজ হয় 4 বাইটের। ওকে, malloc কি করে মেনলি, এর মধ্যে মাঝে সাইজটা দিই, এটা কি করে, একটা এটাকে তৈরি করে দেয়, তোমার একটা মেমোরি অ্যালোকেশন তৈরি করে দেয়। বাট এই মেমোরি অ্যালোকেশনটা কিন্তু ডিরেক্টলি দিতে পারে না, তার জন্য কি করে, এর একটা তোমাকে পয়েন্টার দিয়ে দেয়। ওকে, আশা করি বোঝা গেল। এটা একটা পয়েন্টার দিয়ে দেয়, পয়েন্টারটা কি, ভয়েড পয়েন্টার। ওকে, সেটা হচ্ছে malloc। আচ্ছা, যেমন আমি যদি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন দিয়ে অ্যারে তৈরি করতে চাইছি 5 সাইজের, তো কি করে করব, ধরো ইন্টিজার, তাহলে কি লিখবো, ইন্ট স্টার পিটিআর বা ইন্ট স্টার এয়ারে, এয়ারটা লিখে দিলাম আমি। দেন কি লিখবো আমি, malloc। আমি ধরো 5 সাইজের করতে, 5টা ব্লক তৈরি করতে চাইছি 4 বাইটস এ, তো কি করে লিখবো আমি, 5 ইনটু 4। তো কত হবে, টোটাল 20 বাইট হচ্ছে, কারণ 5টা ব্লক যদি 4 বাইটের বানাবো, টোটাল 20 বাইট। তো এখানে তোমরা কি লিখবে, 20 বাইটস লিখবে। আর এখানে কি লিখবে, ইন্ট স্টার। কারণ দেখো এই malloc যেটা পয়েন্টারটা দেয় সেটা ভয়েড পয়েন্টার, বাট তোমাকে এখানে কারোর মধ্যে স্টোর করতে হয় ইন্টিজার পয়েন্টার, তার জন্য আমরা কি ইন্ট পয়েন্টার লিখি। এটা হচ্ছে malloc। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে যে এর ভিতরে কিন্তু গার্বেজ ভ্যালু স্টোর থাকে। ওকে, ক্যালক, ক্যালক ঠিক এরকমই, শুধু একটাই পার্থক্য কি, শুধু পার্থক্য কি, এখানে গার্বেজ ভ্যালু স্টোর না থাকে, এখানে কি ভ্যালু স্টোর থাকে, জিরো স্টোর থাকে। ওকে, আরেকটা ডিফারেন্স কি, ক্যালকের মধ্যে আমরা দুটো জিনিস, দেখো ম্যালকের মধ্যে আমরা একটা জিনিস দিই, সেটা হচ্ছে সাইজ ইন বাইট। বাট ক্যালকের মধ্যে আমরা কি দিই, সেটা হচ্ছে আমরা দুটো অপারেশন দিই। একটা হচ্ছে কি, কতগুলো ব্লক বানাতে হবে, আর এক একটা ব্লকের সাইজ। ওকে, এই দুটো জিনিস কিন্তু আমরা স্পেসিফাই করি। ক্যালকের ফুল ফর্ম হচ্ছে কন্টিগুয়াস অ্যালোকেশন। কাজ কিন্তু সেই ম্যালকের মতোই করে। ওকে, সেটা হচ্ছে ক্যালক আর ম্যালক। ওকে, তো তোমরা এখান থেকে ডিফারেন্সও বলতে পারবে। নেক্সট হচ্ছে ফ্রি। ফ্রি দিয়ে কি করি, সাপোজ একটা তোমার হয়তো ভেরিয়েবল আছে যে এন এর মধ্যে 10 স্টোর আছে। তো ধরো এই মেমোরি অ্যালোকেশনটাকে তুমি খতম করতে চাইছো, মেমোরি থেকে উড়াতে চাইছো, তার জন্য কি লিখবে, জাস্ট তুমি ফ্রি ভিতরে তুমি এন লিখে দেবে। তো কি হয়ে যাবে, এই মেমোরিটা ফ্রি হয়ে যাবে, ডিঅ্যালোকেট হয়ে যাবে। এটা হচ্ছে ফ্রি এর কাজ। নেক্সট হচ্ছে রিঅ্যালোক। রিঅ্যালোকের মাধ্যমে কি করি আমরা, ধরো ক্যালক বা ম্যালক দিয়ে আমরা যেই অ্যালোকেশন গুলো মেমোরি অ্যালোকেশন করিয়েছি, ধরো আমি ম্যালকের মাধ্যমে কি করলাম, 20 বাইটের আমি মেমোরি অ্যালোকেট করলাম। ওকে, বাট এবারে কি, ধরো আমি মেমোরিটাকে আরো এক্সটেন্ড করতে চাই, 40 বাইট করতে চাই, তখন কি ইউজ করবো, রিলক। রিঅ্যালোকের মাধ্যমে আমরা কি করতে পারবো, এই মেমোরিটাকে আমরা 40 বাইট অবধি বাড়াতে পারবো। ওকে, বা এটাকে ছোট করতে পারবো, সেটা কার মাধ্যমে, রিঅ্যালোকের মাধ্যমে। ওকে, নেক্সট আসি, নেক্সট কোশ্চেনে। সেটা হচ্ছে কি, হোয়াট ইজ পয়েন্টার। ওকে, পয়েন্টারটা কি, আমি একটু এক্ষুনি বললাম, যেটা কি করে, কোনো ভেরিয়েবলের পয়েন্টার হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল, যেটা কোনো ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করে। এর বিভিন্ন পয়েন্টার গুলো তোমরা বলবে, ড্যাংলিং পয়েন্টার, নাল পয়েন্টার, ভয়েড পয়েন্টার। ওকে, তো বিভিন্ন রকম পয়েন্টারস এ তোমরা টাইপ গুলো এক্সপ্লেন করে দেবে। ওকে, নেক্সট হচ্ছে কি, এক্সপ্লেন ভেরিয়াস মোড ইন হুইচ ফাইলস ক্যান বি হ্যান্ডেল। এটা কিন্তু ভিবিআই কোশ্চেন, এটা কিন্তু আছে। কি কি মোডস থাকে, প্রথমে থাকে আর, রিডিং মোড, ডাব্লু, রাইট মোড, অ্যাপেন্ড মোড। এছাড়াও রিড বাইনারি, রাইট বাইনারি, অ্যাপেন্ড বাইনারি। এছাড়া এবি প্লাস। ওকে, এছাড়া আছে আর প্লাস, ডাব্লু প্লাস, আর ডাব্লু প্লাস। এছাড়াও আছে এ প্লাস। তো এই সমস্ত মোড গুলো কিন্তু তোমাকে একটু লিখে দিতে হবে। ওকে, যে সমস্ত মোড আমরা ইউজ করতে পারি ফাইল হ্যান্ডেলিং। ওকে,
নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট হচ্ছে ডেমনস্ট্রেট রিডিং, রাইটিং, অ্যাপেন্ডিং ডেটা টু এ ফাইল। তো কি করে করবে? তো আমি দেখিয়েছিলাম। তো প্রথমে কি করবে, একটা FILE বড় হাতে, এর প্রথমে তোমরা পয়েন্টার বানাবে। এই এফপি দিয়ে তোমরা কি করতে পারবে, এফ ওপেনের মাধ্যমে কোনো ফাইলকে তোমরা ওপেন করতে পারবে। ওকে, নেক্সট তোমরা কি করতে পারবে, এফ প্রিন্টএফ এর মাধ্যমে ওকে রাইট করতে পারবে। আচ্ছা, রিড করার জন্য কি হবে, রিড করার জন্য এফ স্ক্যানে বা এফ পুটসি ওকে, বা পুটসি, সরি এফ পুটসি ওকে, এফ পুটসি এর মাধ্যমে কি করতে পারবে, তোমরা রিড করতে পারবে। এবার অ্যাপেন্ড কি করে করবে দেখো, যখন তুমি রিড করবে তখন আর লিখে যদি তুমি এফ প্রিন্টএফ, সরি আর লিখে যদি তুমি এফ স্ক্যানে বা এফ পুটসি লিখো তাহলে কি হবে, রিডিং হবে। যদি এখানে ডাব্লু দাও, ডাব্লু দিয়ে যদি তুমি এফ প্রিন্টএফ করো তখন সেটা রাইটিং হবে। আচ্ছা, যদি এখানে এ দিয়ে তোমরা যদি এফ প্রিন্টএফ করো তখন সেটা কি হয়ে যাবে, অ্যাপেন্ডিং হয়ে যাবে। Okay? এটা ছিল কিছু বেসিক ডিফারেন্স। এই প্রোগ্রামগুলো কিন্তু তোমাকে করে দেখাতে হবে, আমি অলরেডি তোমাদের করে দেখেছি ক্লাসে। ওকে, অলরেডি তোমাদেরকে পিডিএফও দিয়ে দিয়েছি সেগুলো। ওকে, নেক্সট হচ্ছে টাইপ ডিএফ। টাইপ ডিএফ এর মাধ্যমে কি করতে পারবো, আমরা সিনট্যাক্সটাকে শর্ট করে দিতে পারি। সাপোজ একটা স্টুডেন্ট আছে, দেখো স্ট্রাক্ট, একটা স্ট্রাকচার আছে, ধরো স্ট্রাক্ট স্টুডেন্ট। ওকে, ধরো ইন্ট রোল, আর কি আছে, ফ্লোট মার্কস আছে। তো তোমাকে যদি এই স্টুডেন্টটাকে তোমরা ইউজ করতে চাও, এই ভেরিয়েবলটাকে, তো তোমাকে প্রত্যেক জায়গায় স্ট্রাক্ট স্টুডেন্ট লিখতে হবে, প্রত্যেক জায়গায় স্ট্রাক্ট স্টুডেন্ট এভাবে লিখতে হবে। তো এই লেখাটাকে ছোট করার জন্য কি ইউজ করি আমরা, টাইপ ডিএফ। তো জাস্ট এর আগে আমরা টাইপ দিয়ে লিখে দিই। ওকে, আর এখানে সেমিকোলনের আগে কি দিয়ে দিই, আমরা স্টুডেন্ট দিয়ে দিই। তো ইনস্টিড অফ স্ট্রাক্ট স্টুডেন্ট আমরা জাস্ট স্টুডেন্ট লিখলে কিন্তু হয়ে যায়। তো জাস্ট কি করে, এটা আমাদের সিনট্যাক্সটাকে ছোট করতে কাজে লাগে। ওকে, নেক্সট দেখো। নেক্সট হচ্ছে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যার মাধ্যমে কি করতে পারবে তোমরা, ফাইন্ড ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্যারেক্টার ইন দ্য স্ট্রিং। কি করে বার করাবে? সাপোজ তোমার কাছে একটা স্ট্রিং দেয়া আছে, ধরো যে ইজি টু লার্নিং দেয়া আছে, ইজি, আচ্ছা সব ছোট হাতে লিখি। ওকে, ইজি টু লার্নিং। এখানে কতগুলো আছে দেখো, আছে একটা, দুটো। ওকে, তো বলবে দুটো আছে। আচ্ছা, কতগুলো আছে দেখো, আছে একটা, দুটো। ওকে, তো দুটো আছে। এস কটা আছে দেখো, এস একটাই আছে। ওয়াই কটা আছে দেখো, ওয়াই একটা আছে। ওকে, টু কটা আছে দেখো, টু আছে কটা, একটাই আছে। এলও দেখো একটাই আছে। ওকে, আর কটা আছে, আরও দেখো একটাই আছে। ওকে, নেক্সট হচ্ছে এন। এন দেখো আমাদের কাছে কিন্তু দুটো আছে। ওকে, আর কি আছে, জি পড়ে থাকছে। ওকে, জি কিন্তু একটাই আছে। তো তোমাকে এই স্ট্রিং থেকে কিন্তু তোমাকে ফ্রিকোয়েন্সি টেবিলটা বানাতে হয়, যে স্ট্রিং এর মধ্যে কোন ক্যারেক্টারটা কতবার আছে, সেটা বার করাতে হবে কি প্রোগ্রামের মাধ্যমে। এটা করেই দেখেছিলাম কিভাবে, এটা করেই দেখেছিলাম আমি। এক হচ্ছে লুপ ইউজ করে করতে পারো। ওকে, অথবা আমি আরেকটা দেখেছিলাম যে টেম্পোরারি অ্যারে ক্রিয়েট করে কি করে তোমরা এটা করে দেখাতে পারো। দুটো যে কোনো টেকনিক ইউজ করবে, বাট এটা খুব কম আছে। ওকে, এটা খুব কম এসেছে, আর স্টিল তোমরা কিন্তু কোনো মিস করে যাবে না। এই যে টপ 50 কোয়েশ্চেন যা যা আমি বানিয়েছি, ওকে, এই টপ 50 কোয়েশ্চেন কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। ওকে, আর কোথাও যদি কিছু ডাউটস হয় অবশ্যই তোমরা গ্রুপে মেসেজ করবে। ওকে, যে কোথায় কোথায় ডাউট আসছে। ওকে, আর টপ 50 কোয়েশ্চেন কিন্তু তোমরা সব দেখে যাবে, কোথাও কিছু প্রবলেম রেখে যাবে না, বা কোথাও কিছু ডাউট ফেলে রেখে যাবে না। ওকে, তো এতদূরই ছিল আমাদের সি প্রোগ্রামিং এর সাজেশন ভিডিও। ওকে, তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে। ওকে, আর তোমাদেরকে এই পিডিএফটা কিন্তু দেয়া থাকবে তোমাদের অ্যাপেতে। ওকে, অ্যাপে তোমরা পেয়ে যাবে, জাস্ট অ্যাক্সেস করে নেবে। ওকে, তো এতদিন থাকলো আমাদের সি প্রোগ্রামিং এর প্রবলেম সলভিং ফর সি। ওকে, প্রবলেম সলভিং ইন সি সাজেশন ভিডিও। ওকে, ভালো করে এক্সাম দাও।